ফুড ফেস্টিভ্যাল আবার শুরু হয়ে গেল। বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল। এই দেখুন বিশাল বড় পোস্টার, বিশাল বড় খাদ্য মেলা, বিশাল বড় খাদ্য মেলা। মানে এত খাবার এসেছে না, জিভে জল করা সব খাবার এসেছে। কোথায় হচ্ছে দেখুন, আমি দেখিয়ে দিই। বাঁকুড়া ফুড ফেস্টিভ্যাল, মানে বাঁকুড়াতেই হচ্ছে, বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামের ঠিক সামনে। এবং এই দেখুন প্রচুর ফুড স্টল এসেছে। আপনারা তো একটার পরে একটা মেলা, একটার পরে একটা ফুড ফেস্টিভ্যাল দেখছেন। আবার আজকে বাঁকুড়াতে, তো বাঁকুড়াতে ফুড ফেস্টিভ্যাল, বাহারে আহারে খাদ্য মেলা আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে এবং শুরু হয়ে গেছে। মানে খাবার খেতে চলে এসেছে সবাই, একেবারে যারা খাদ্যপ্রেমী সবাই চলে এসেছে। দেখুন কত স্টল, আমি সব দেখাবো। সবাই জয়েন করুন এবং যেখান থেকে দেখছেন জানাবেন যে এখান থেকে দেখছি, লোকেশন জানাবেন এবং শেয়ার করে দেবেন প্লিজ। যারা দেখছেন অবশ্যই পেজটাকেও ফলো করবেন। আচ্ছা, বাহারে আহারে খাদ্য মেলার ভেতরের দিকে যত যাবো ততই দেখবেন ফুড স্টল, প্রচুর জিভে জল আসা খাবার। এইটা এখান থেকে দেখুন, শুধু চারদিকটা দেখুন। আমরা সামনের দিকে যাবো, ওখানে একটা বড় মঞ্চ আছে যেখানে আসবে আজকে সায়ন্তিকা ব্যানার্জি, মানে অভিনেত্রী সায়ন্তিকা আসবে আজকে। আরো অনেক প্রোগ্রাম হবে। কবে কি প্রোগ্রাম হবে সেগুলো সবই আজকে জানাবো। তো bengal.com থেকে সরাসরি বাঁকুড়ার বাহারে আহারে খাদ্য মেলায় দেখতে থাকুন প্রত্যেকটা ফুড স্টল। এই দেখুন চারদিকের অ্যাম্বিয়েন্স। সকলে কমেন্টস অবশ্যই করবেন। এই তো আস্তে আস্তে জয়েন করছেন, সকলে আস্তে আস্তে কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন জানাবেন। আর আপনার মূল্যবান কমেন্টসটা কিন্তু অবশ্যই করবেন, অবশ্যই একটু শেয়ার করবেন। খাদ্য মেলা, চলুন ফুড ফেস্টিভ্যাল আজকে পুরো ঘুরে দেখাই বাঁকুড়ার। হ্যাঁ, বাঁকুড়ার ফুড ফেস্টিভ্যাল কিন্তু জমে গেছে। এই বছর প্রথম হচ্ছে এখানে বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল, যেটা হচ্ছে বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামের যে মাঠ সেখানে, সেই গ্রাউন্ডের সামনেই। ঠিক আছে, এই দেখুন আমি প্রত্যেকটা স্টলে যাব এবং দেখাবো আপনাদেরকে। তো আশিস রিজার্স বলছেন দাদা আমি দুর্গাপুর থেকে, থ্যাংক ইউ। বাকিরাও কোথা থেকে জয়েন করছেন অবশ্যই বলবেন, একটু শেয়ার করে দেবেন। হ্যাঁ, খাদ্য মেলা, আবার একটা ফুড ফেস্টিভ্যাল বাঁকুড়াতে। এই দেখুন আজকে থেকে শুরু হয়ে গেল। দেখিয়ে দেবো মনপসন্দ। এই দেখুন এসে গেছে নানান ধরনের খাবার, মনপসন্দ বিভিন্ন রকমের মশলাদার খাবার আপনারা দেখতে পাচ্ছেন। মনপসন্দ আপনারা চেনেন, বেসন বলা হয়েছে বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল। প্রত্যেকটা স্টলে যাব এবং আপনারা যে দেখতে পাচ্ছেন বাঁকুড়ার ফুড ফেস্টিভ্যালটা, প্রত্যেকটা স্টলের আপনারা ব্যানার, প্রত্যেকটা স্টলের যা খাবার পাওয়া যাচ্ছে সবই দেখাবো, দাম কি সবই জানাবো। সঙ্গে থাকতে হবে bengal.com এর। আচ্ছা, খাবার নিয়ে একটা ফেস্টিভ্যাল, শুধুমাত্র খাবার নিয়ে। তো আমরা প্রত্যেকটা স্টলে ভিজিট করি, আপনারা একটু শেয়ার করে দিন। ঝাড়গ্রাম থেকে দেখছেন, ঝাড়গ্রাম ভরতপুর থেকে, থ্যাংক ইউ। এখানে ডমিনোজের পিজা এসে গেছে। পিজা সবার একেবারে পছন্দের পিজা, ডমিনোজ ব্র্যান্ড আপনারা সকলেই জানেন। এই দেখুন ডক্টরস চয়েসের এখানে একটা দেখতে পাচ্ছি স্টল আছে। আচ্ছা, এখানে কিন্তু ডক্টরস চয়েসের প্রচুর অয়েল থেকে শুরু করে, সোয়াবিন অয়েল থেকে শুরু করে বিভিন্ন রকমের অয়েল আছে। আমি সামনে যাব পরে, আমি আর দেখিয়ে দিই যে কোথায় কি খাবার পাওয়া যাচ্ছে, কারণ যে স্টলগুলোই খাবারের জন্য সবাই ভিড় করছে, আগে সেখানে যাবো। এই তো অ্যাঞ্জেল মুনমুন রয় বলছেন নাইস দাদা, আমি দুর্গাপুর রাজবাগ থেকে। আচ্ছা, থ্যাংক ইউ। বাঁকুড়া বাকিরা একটু কমেন্টস করুন যারা দেখছেন। প্রত্যেকটা স্টলে যাচ্ছে, কি খাবার পাওয়া যাচ্ছে। একেবারে প্রথম দিন কিন্তু ফুড স্টলগুলোই বেশ বিকেল থেকেই দেখতে পাচ্ছেন ভিড় হয়ে গেছে। আপনারাও নিশ্চয়ই আসবেন অনেকেই। তার আগে দেখে নিন যে এই ফুড ফেস্টিভ্যালে কি পাওয়া যাচ্ছে। এই দেখুন প্রত্যেকটা ফুড স্টলে আমরা যাচ্ছি এবং কি পাওয়া যাচ্ছে দেখিয়ে দিচ্ছি। চিকেন পকোড়া থেকে শুরু করে চিকেন ললিপপ, চিকেন ড্রামস্টিক, গন্ধরাজ বাটার ফ্রাই, এই দেখুন গন্ধরাজ ফিশ ফ্রাই, সমস্ত রকমের খাবার আছে। ভেটকি ডায়মন্ড ফিশ, ভেটকি ফিশ ফ্রাই, গলদা কাটলেট, ভেটকি পাতুরি, কি নেই এখানে। এই ফুড ফেস্টিভ্যাল কিন্তু জমে গেছে প্রথম দিনেই। একেবারে ভরা খাবার, জিভে জল আসা খাবার। লোটে ফ্রাই অনেকেই লোটে পছন্দ করেন। চিকেন ললিপপ, একেবারে এই দেখুন দারুণ সব খাবার এবং খাদ্যপ্রেমীরা সবাই এসে গেছে দারুণ সব খাবার খেতে এবং আজকে এনজয় করতে এই ফুড ফেস্টিভ্যালটা। আচ্ছা, এই তো উনি দেখছেন অলরেডি লাইভ, থ্যাংক ইউ। বাকিরা যারা দেখছেন একটু শেয়ার করবেন। শেয়ার অবশ্যই করলাম দাদা, বলছেন অ্যাঞ্জেল মুনমুন রায়। একেবারে অনেক দূর অব্দি আজকে অনেক দর্শক দেখছেন, সকলে শেয়ার করবেন। প্রত্যেকটা উৎসব, প্রত্যেকটা মেলা যেভাবে দেখেন, প্রত্যেকটা লাইভ আপনারা bengal.com থেকে যেভাবে দেখেন, আজকেও নিশ্চয়ই ফুড ফেস্টিভ্যালটা ভীষণ আজকে শেয়ার করবেন। ভেটকি ফিশ ফ্রাই কত করে দাম আছে আজকে? আমি একটু দামগুলো জেনে নিই। চিকেন ললিপপ কত করে দাম? 3 পিস 100 টাকা। আর চিকেন পকোড়া আছে, চিকেন ললিপপ আছে। চিকেন ললিপপ কত দাম? 3 পিস 100 টাকা। এটাও 3 পিস 100 টাকা। বাহ। আর ফিশ বাটার ফ্রাই 100 টাকা। লোটে ফ্রাই 3 পিস 100, বেশ কিন্তু রিজনেবল আপনারা দেখতে পাচ্ছেন এবং খাবারগুলো বেশ লোভনীয়। প্রন পকোড়া আছে। প্রন পকোড়া কত করে? 4 পিস 100 টাকা, মানে 100 টাকায় 3 পিস, 100 টাকায় 4 পিস, এই ধরনের পকোড়াগুলো সব পেয়ে যাচ্ছেন। চিকেন কাবাব আছে, এই দেখুন খুব সুন্দর দেখতেই লাগছে।
100 টাকা স্টিক, 100 টাকা স্টিক আছে। গন্ধরাজ কাবাব ফ্রাইও আছে, এটা 100 টাকা স্টিক, 100 টাকা স্টিকে আছে। ভেটকি কাবাব ফ্রাই আছে, চিকেন ড্রামস্টিক আছে। এই দেখুন প্রত্যেকটা খাবার দেখুন, ভেটকি, ডায়মন্ড ফিশ, এবং সত্যি ফাটাফাটি খাবার। ভালো লাগছে তো খাবার? টেস্টি আছে এখানকার খাবারগুলো। সবাই যারা আসছেন এবং ভীষণ আনন্দ করছেন। আজকে ফুড ফেস্টিভ্যাল বলে কথা, বাঁকুড়ার একটা খাদ্য মেলা খুব একটা হয় না, খুব কম জায়গাতেই হয়, এবং বাঁকুড়াতে এই বছর প্রথম হয়েছে। আমি দেখিয়ে দিই যে স্টলটা আমি দেখালাম, সেই স্টলের সামনে ভিড়টা দেখুন। শুধু যারা দেখছেন, একে ভাই কমেন্টস করছেন, হাই হ্যালো। বাকিরাও যারা দেখছেন একটু কমেন্টস অবশ্যই করবেন। আমি পুরো ফুড ফেস্টিভ্যাল আজকে ঘুরে দেখাবো bengal.com থেকে সরাসরি লাইভে। বাঁকুড়ার বাহারে আহারে খাদ্য মেলা, যে খাদ্য মেলায় আছে নানান রকমের লোভনীয় খাবার। সঙ্গে থাকতে হবে bengal.com এর। এই দেখুন আজকে ফুড ফেস্টিভ্যালে কিন্তু সায়ন্তিকা ব্যানার্জিও আসবেন, তো সেই মঞ্চের দিকে আমরা যাব। এখানে বিভিন্ন রকমের মকটেল আছে, বিভিন্ন রকমের জুস আপনারা পেয়ে যাচ্ছেন, এবং তার প্রাইস আপনারা দেখে নিতে পাচ্ছেন। এখানে লেখাই আছে জুসের, যেমন 50 টাকা থেকে বিভিন্ন রকমের জুস শুরু হচ্ছে। এই দেখুন অরেঞ্জ জুস, মৌসুম্বি জুস এইসব আছে। এবং মকটেলগুলো কী কী আছে একটু দেখে নিই। ইন্ডিয়ান ফ্যাশন লিচি আছে 120, ব্লু ল্যাগুন আছে এখানে 100 আছে। ব্লু ল্যাগুন অনেকেই ভালোবাসেন মকটেলের মধ্যে। হ্যাঁ, এই দেখুন সানসেট গ্লোরি আছে 120। এই দেখুন প্রত্যেকটা প্রাইস এখানে লেখা আছে। তো এই যে সামনেই আছে মকটেল বা জুসের যে একটা স্টল, নানান রকমের নানান ফ্লেভারের স্টল এখানে আছে। তো bengal.com থেকে সরাসরি লাইভে আজকে, এবং আপনাদেরকে দেখিয়ে দিতে পারছি বাঁকুড়া ফুড ফেস্টিভ্যাল, বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল, বাহারে আহারে খাদ্য মেলা। এবং বাহারে আহারে খাদ্য মেলাতে এসেছে ওয়াও মোমো, ফরচুনের, কিন্তু পাওয়ার্ড বাই ফরচুন। এবং ওয়াও মোমো এসে গেছে। ওয়াও মোমো তো সবাই জানে, সবাই ভালোবাসে, একটা ব্র্যান্ড মোমোর মধ্যে, এবং এখানেও কিন্তু এসে গেছে। একই দাম আছে নাকি আলাদা দাম আছে এখন? এখানে দোকান থেকে কম দাম আছে। কম দাম আছে কত করে? মানে যেটা 100 টাকা থেকে শুরু আছে। 100 টাকা থেকে শুরু আছে এখানে মোমো পেয়ে যাচ্ছেন। ওয়াও মোমো 100 টাকা থেকে শুরু। এই দেখুন বানাচ্ছে গরম গরম একদম ফ্রাই মোমো হচ্ছে এখানে। হ্যাঁ, সব টাইপের মোমো পেয়ে যাবেন যেগুলো আপনারা নর্মালি পান মোমো ওয়াও মোমোতে আর কি। সেই সমস্ত ওয়াও মোমোর এখানে সবগুলো পাওয়া যাচ্ছে, তাই তো? সবটা পাওয়া যাচ্ছে। আসুন এনজয় করুন খাবারের সাথে খাদ্য মেলায়, বাহারে আহারে খাদ্য মেলা। দুর্গাপুরে তো আপনারা দেখেছিলেন ফুড ফেস্টিভ্যাল একটা, সেখানে আমরা গেছিলাম। এবিপি আনন্দ থেকে খাইবার পাস হয়েছিল। আর এখন আমরা দেখতে পাচ্ছি বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল, যেটা হচ্ছে বাঁকুড়াতে। দারুণ দারুণ জমে গেছে। আচ্ছা মঞ্চটা একটু দেখিয়ে দিই। এই দেখুন, এই যে সেই মঞ্চ, যে মঞ্চতে একটার পর একটা সেলিব্রিটি একজন সব আসবেন। আজকে আসবেন সায়ন্তিকা ব্যানার্জি। কবে কি প্রোগ্রাম আছে আমরা জানাবো, সঙ্গে থাকতে হবে। এই দেখুন এখনো সাজানো চলছে, তবে কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে উদ্বোধনী অনুষ্ঠান, আর কিছুক্ষণ পরে আপনারা সেটা দেখতে পাবেন। এই যে দারুণ মঞ্চ, কিন্তু দুর্দান্ত হয়েছে মঞ্চটা, দারুণ সাজিয়েছে। বজরা উৎসবেও মঞ্চটা আমরা দেখলাম। এবং কদিন থাকবে এটা? 7 জানুয়ারি অবধি, 4 জানুয়ারি থেকে, মানে আজকে থেকে শুরু, 7 তারিখ অবধি, মানে 4 দিনের ফুড ফেস্টিভ্যাল। এনজয় করুন, আসুন, অবশ্যই আসুন। যারা কাছাকাছি আছেন, যাদের আসা সম্ভব হবে চলে আসবেন। অনেকেই কমেন্টস করছেন, অনেক জায়গা থেকে কমেন্টস করছেন, থ্যাংক ইউ। কোথায় হচ্ছে দাদা? মানস পাল বলছেন বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনেই হচ্ছে, এখানে এই গ্রাউন্ডটাতেই হচ্ছে। এই দেখুন এবছর প্রথম হচ্ছে এই ফুড ফেস্টিভ্যালটা। সকলে শেয়ার করবেন, যারা বাঁকুড়া থেকে দেখছেন তারাও কিন্তু কমেন্টস করবেন। এই যে বাচ্চাও কিন্তু বাচ্চা নিয়ে এসে গেছে। আজকে ফুড ফেস্টিভ্যালে খাবার খেলেন? দারুণ, খুব সুন্দর। দারুণ না? হ্যাঁ, খুব সুন্দর। বাঁকুড়াতে ফুড ফেস্টিভ্যাল কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ এনজয়, খুব এনজয় করলাম। আর কি অনেক খাবার প্ল্যান তো আছে? প্ল্যান তো আছে, আর প্রত্যেকদিন আসারও প্ল্যান আছে, যে না একটু এসে প্রোগ্রামটা দেখবো। আচ্ছা, প্রোগ্রাম? হ্যাঁ অবশ্যই, খাবার খাবো এবং প্রোগ্রাম চ্যালেঞ্জ করা হয়েছে, খুব সুন্দর লাগছে। স্টেজ তো খুব সুন্দর বানিয়েছে, লাইটিং তো খুব, মানে আমি এখানেই থাকি না। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে ছাতনা থেকে এসেছি। ছাতনা থেকে এসেছেন কিন্তু বাঁকুড়ার 14 কিলোমিটার দূর থেকে এসেছেন কিন্তু উনি। অবশ্যই দারুণ ফুড ফেস্টিভ্যাল বাঁকুড়ার। এখানে কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে বাহারে আহারে খাদ্য মেলা। এই খাদ্য মেলাতে আছে নানান ধরনের খাবার, বিভিন্ন ব্র্যান্ডেড সমস্ত স্টলগুলো আমরা পরপর দেখতে পাচ্ছি। ওইদিকে না অনেক 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 স্টল এসেছে, আমি দেখছি ওইদিকে কি কি খাবার এসেছে। সঙ্গে থাকতে হবে bengal.com এর যারা লাইভ দেখছেন। আজকে বেশ ভিড় হয়ে গেছে, আজকে দুপুর থেকেই দেখতে পাচ্ছি সবাই ভিড় করে এসেছে। এখানে একটা খুব সুন্দর সাজানো হয়েছে, ডেকোরেশনটা একটু দেখিয়ে তারপর সামনের দিকে যাচ্ছি ওই স্টলগুলোতে। দেখুন কি দারুণ সাজিয়েছে এই জায়গাটা। বামুনহাটা থেকে দেখছি বলছেন মানস পাল। বাকিরাও একটু কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন? ঝাড়গ্রাম থেকে দেখছেন, অনেকে অনেক জায়গা থেকে দেখছেন। বাঁকুড়ার কে আছেন তারাও কমেন্টস করবেন, একটু শেয়ারও করবেন সবাই, ঠিক আছে? কল্যাণী বোস বলছেন দাদা আজ সকালে আপনি দুর্গাপুর বাজারে এসেছিলেন? একদম এসেছিলাম। আপনি কি করে জানলেন বলুন তো? আমি এসেছিলাম একদম দুর্গাপুর বাজারে, আমাদের একটা কাজ ছিল, একটা ব্লগ ছিল, সেটা আসবে খুব শীঘ্রই দুর্গাপুর বাজারেরই। আপনারা দেখেই তখন বুঝতে পারবেন, আজকে তো বলছি না কি আসবে। থ্যাংক ইউ আপনি কমেন্টস করার জন্য। দেখুন বাহারে আহারে ফুড ফেস্টিভ্যালে এখানে সেই নিউ দীঘা ফিশ সেন্টার আছে না, আমরা দেখেছিলাম খাইবার পাশে ছিল, তো সেই খাবারগুলো এখানেও আমি দেখতে পাচ্ছি। দেখে নিই সামনে গিয়ে যে কি পাওয়া যাচ্ছে এবং কি দাম আছে নিউ দীঘা ফিশ সেন্টারে। এটা কিন্তু খাইবার পাস, এবিপি আনন্দে খাইবার পাশেও এসেছিল, তাই না?
এবিপি আনন্দে দুর্গাপুরে গেছিলে না তোমরা? হ্যাঁ, দুর্গাপুরে গেছিল কিন্তু আমরা তখন দেখিয়েছিলাম আপনাদেরকে, আপনারা দেখেছেন সেই স্টল কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন এখানে কি কি আছে সব দামটাও দেখতে পাচ্ছি, লেখা আছে মোটামুটি। ফিশ পাকোড়া আছে, ভেটকি তো ভেটকি ফিশ পাতুরি তো লেখাই আছে, 1 পিসের দাম 100 রুপিস। এই দেখুন পাতুরি সাইজ। বাকি সব খাবারের দাম লেখা আছে, ভেটকি কাবাব আছে, চিকেন ললিপপ আছে, ভেটকি গন্ধরাজ কাবাব আছে, সব প্রাইস দেখে নিন। ফিশ কাবিরাজি অনেকেরই পছন্দ, এখানে দাম হচ্ছে 150। দুর্গাপুর উৎসবেও ছিল না তোমরা? দুর্গাপুর উৎসবেও আমরা দেখিয়েছিলাম এই স্টলটা কিন্তু ছিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই সমস্ত খাবার এখানেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। যারা বাঁকুড়ার সামনে থাকেন, বাঁকুড়াতে থাকেন, তাদের পক্ষে ভীষণ সুবিধার, আসবেন অবশ্যই। আর এখানে আরও অনেক ধরনের কাটলেট, ফিশ ফিঙ্গার, লোটে ফ্রাই, কি নেই, গলদা কাটলেট, নানান ধরনের খাবার। এই তো বাঁকুড়া থেকে দেখছেন, সারা কমেন্টস করেছেন, থ্যাংক ইউ। আমি সবার কমেন্টস পড়ছি, থ্যাংক ইউ। সকলে থাকবেন এবং শেয়ার করবেন অবশ্যই। এই ফার্স্ট দিনের ফুড ফেস্টিভ্যালটা দেখুন, বাঁকুড়া ফুড ফেস্টিভ্যাল কিন্তু জমে গেছে। সবাই শেয়ার করে একটু জানান যে শেয়ার করেছি। বিভিন্ন জায়গা থেকে আজকে অনেকে আজকে জয়েন করেছেন এই ফুড ফেস্টিভ্যাল দেখছেন। বাঁকুড়াতে শুরু হয়ে গেল আজকে বাহারে আহারে খাদ্য মেলা, এবং আজকে প্রথম দিন চলবে হচ্ছে 7 তারিখ অবধি, 7 জানুয়ারি অবধি। এবং জায়গাটা হচ্ছে বাঁকুড়া জেলা পরিষদের যে গ্রাউন্ড আছে, অডিটোরিয়াম, বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামের যে গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডে হচ্ছে এটা। বেশ বিকেল থেকেই দেখতে পাচ্ছেন ভালো ভিড় হয়েছে কিন্তু। bengal.com থেকে সরাসরি লাইভ, এবং আপনারা ফেসবুক পেজ থেকে এই লাইভ দেখছেন। আজকে অনেকে জয়েন করেছেন বিভিন্ন জায়গা থেকে, কমেন্টস পড়বো সকলের, আমি খাবারও দেখাবো এবং আপনাদের কমেন্টস অবশ্যই পড়বো। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন, থ্যাংক ইউ। এই তো প্রচুর কমেন্টস, বাবুনাড়া থেকে সারা, বাঁকুড়া থেকে সারা, কল্যাণী বোস বলছেন আমি আপনাকে দেখছিলাম বাট আপনার কাছে গিয়ে কথা বলতে পারলাম না। আচ্ছা, আজকে আসলে সত্যি আমরা গেছিলাম স্টেশনের সামনে। বাবাই লাইক বলছেন, বাবাই খাতড়া থেকে দেখছেন। আচ্ছা, সৌরিশ দত্ত বলছেন বাঁকুড়া মাচানতলা থেকে দেখছেন, থ্যাংক ইউ। রিঙ্কু পাল দুর্গাপুর সাগরভাঙ্গা থেকে দেখছেন। করবি বিশ্বাস সিটি সেন্টারে গিয়েছিলাম। আচ্ছা, সিটি সেন্টারে খাইবার পাস হয়েছিল, হ্যাঁ ওটাই আপনি গিয়েছিলেন। আচ্ছা, বাকিরাও সৌরিশ দত্ত বলছেন ভালো লাগে আপনার ভিডিও, থ্যাংক ইউ। শেখ আবির বলছেন দার্জিলিং থেকে দেখছি, থ্যাংক ইউ। ভারতী দি বারাসাত থেকে কমেন্টস করেছেন, আমি শেয়ার করলাম, থ্যাংক ইউ দিদি। প্রত্যেকটা তুমি শেয়ার করো এবং প্রত্যেকটা লাইভ দেখো তুমি বারাসাত থেকে, থ্যাংক ইউ। এই দেখুন এখানে ফুড ফেস্টিভ্যালে কি কি খাবার পাওয়া যাচ্ছে। মোমো, লোভনীয় মোমো কত করে প্লেট আছে এখানে? 70 টাকা প্লেট। 70 টাকা কি চিকেন মোমো? চিকেন মোমো 6 পিস আছে, 5 পিস, 5 পিসে 70 টাকা, এবং চিকেন মোমো পেয়ে যাচ্ছেন আপনারা এখানে। এই দেখুন বাকি সমস্ত, হ্যাঁ, ভেটকি বাটার পাই হবে, ভেটকি ফিশ পাই হবে, ভেটকি ফিঙ্গার হবে, ভেটকি কবিরাজি হবে, ভেটকি কাবাব হবে, ভেটকি পাতুরি হবে, গল্লা কাটলেট হবে, লোটে পাই হবে, বাগদা পাই হবে, তপসে পাই হবে, অনেক কিছু আইটেম হবে। কত মেনু বুঝতে পারছেন। হ্যাঁ, গন্ধরাজ বাটার পাই হবে, গন্ধরাজ ফিশ পাই হবে, গন্ধরাজ ভেটকি কাবাব হবে। আচ্ছা, সব গরম ভেজে দেওয়া হচ্ছে তো, গরম ভেজে দেওয়া হচ্ছে, গরম টাটকা ভেজে দেওয়া হচ্ছে বাহারে আহারে খাদ্য মেলায়, যেটা শুরু হয়ে গেল আজকে থেকে। শুধু ভিড়টা দেখুন, এত ভিড় হয়ে গেছে এখনই, প্রচুর ভিড় হয়ে গেছে কিন্তু আজকে খাদ্য মেলায়। ফার্স্ট দিনই কিন্তু জমে গেছে বাঁকুড়ার এই খাদ্য মেলা। হ্যাঁ, একটার পরে একটা ফুড ফেস্টিভ্যাল আপনারা দেখেছেন, আগেও দেখেছেন, আপনারা এবিপি আনন্দ খাইবার পাস দেখেছেন দুর্গাপুরের। এখানে বাঁকুড়ার যে জেলা পরিষদের সামনে যেটা হচ্ছে সেটাও কিন্তু জমে গেছে, জাস্ট ফার্স্ট দিনে জমে গেছে। হ্যাঁ, আমি আরো পর যাবো স্টলগুলো, আর কোথায় কি পাওয়া যাচ্ছে। এখানে দারুণ কাবাব পাওয়া যাচ্ছে, জানেন তো, দারুণ কাবাব পাওয়া যাচ্ছে। এই দেখুন কাবাবগুলো দেখুন, হ্যাঁ, কি কাবাব আছে, কি দাম, সেটাও আজকে আমি আপনাদেরকে দেখাবো। অনেকেই কমেন্টস করছেন, আমি আজ বসিরহাট থেকে দেখছি বলতেন ভারতী দি, তাই নাকি? থ্যাংক ইউ। 24 তারিখ থেকে 56 তারিখ মেলা আছে, 7 দিন। কমেন্টস করবে আমাকে একটু হোয়াটসঅ্যাপে জানাবেন, পেজে নাম্বার আছে, bengal.com পেজে, bengal.com বাঁকুড়া, bengal.com ফেসবুকে সার্চ করুন। আচ্ছা, রাহুল মন্ডল বলছেন বরজোড়াতে কি কটায় আসছো? বরজোড়াতে আমরা কালকে গেছিলাম তো, বরজোড়া উৎসব দেখিয়েছি। আজকে ডেটটা টাইম ঠিক বলতে পারবো না। বিপদ সাহা বলছেন বিপদ সাহা বলছেন কারণ শাহ বীরভূম থেকে। আচ্ছা, উৎপল মুখার্জি কমেন্টস করছেন নাচন থেকে বলছি দাদা তুমি ভালো আছো, তুমি কোনো খাবার টেস্ট করলে তুমি আচ্ছা, আমি এখন কোনো খাবার টেস্ট করিনি, সত্যি করিনি, জাস্ট এলাম। তুমি ঘুরতে খুব ভালোবাসো, একদম খুব ঘুরতে ভালোবাসি। মানুষ পাল বলছেন মেলাটা কদিন হবে? মেলাটা আজকে থেকে শুরু হলো এবং 7 তারিখ অবধি চলবে, 7 জানুয়ারি অবধি। এখানে কাবাব দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের পাওয়া যাচ্ছে। কি কাবাব আছে দেখে নিই এবং দাম কি আছে সেটাও একটু দেখে নিচ্ছি। গরম কাবাব কিন্তু এখানে একেবারে রেডি হচ্ছে, দেখতে পাচ্ছেন, একটার পর একটা একটু দেখে নিই। হ্যাঁ, এই দেখুন আমি অলরেডি চার্ট পেয়ে গেছি। আচারি চিকেন কাবাবের মধ্যে, বোনলেসের মধ্যে দুটো টাইপের আছে, মানে এক প্লেট, ফুল প্লেট এবং হাফ প্লেট আছে, 8 পিস এবং 4 পিস, ঠিক আছে। 8 পিসের আছে আচারি কাবাবের 8 পিসের দাম হচ্ছে 200 টাকা এবং 4 পিসের দাম 100 টাকা, একই দাম। এটা ছিল না খাইবার পাশে?
খাইবার পাশে এবিপি আনন্দ, খাইবার পাশ দুর্গাপুরে সেম নাম, একই চার্ট দেখতে পাচ্ছি, একই দাম আছে কিন্তু ওখানেও ছিল, এই চার্টটাই আমরা দেখিয়েছিলাম। এই দেখুন এটা আছে বটি, কি আছে বটি কাবাব, বটি কাবাব 200 টাকা এবং 100 টাকা, 8 পিস এবং 4 পিস। হ্যাঁ, পাহাড়ি কাবাব আছে 200 টাকা 100 টাকা, 8 পিস এবং 4 পিস, ঠিক আছে। বাঞ্জারা কাবাব আছে 200 টাকা 100 টাকা, রেশমি কাবাব আছে 250 টাকা 130 টাকা, 8 পিসের দাম 250 টাকা। এবং এই দেখুন সব বানাচ্ছে কিন্তু, ওদিকে কাবাবগুলো দেখুন আপনারা, আমি দাম অবশ্যই বলছি। মালাই কাবাব আছে 250 টাকা ফুল প্লেট এবং হাফ প্লেট আছে 130 টাকা। কম্বো প্যাক আছে 10 পিসের আপনারা কম্বো প্যাকটা নিতে পারেন, কারণ এর মধ্যে সমস্ত কাবাবগুলো একসাথে পেয়ে যাচ্ছেন। আচারি কাবাব, এটা কি অমৃতসরি, এটা অমৃতসরি কাবাব, অমৃতসরি কাবাব আছে, বটি কাবাব আছে, পাহাড়ি কাবাব আছে, বাঞ্জারা কাবাব আছে। একসাথে যদি এটা নেন আপনারা কম্বো প্যাক 10 পিসেরটা খুব ভালো পাবেন 250 টাকা। যদি ফ্যামিলি নিয়ে আসেন আমার মনে হয় বেস্ট হবে এটা, 250 টাকার পুরো একটা মিক্সড কাবাবের একটা কম্বো প্যাক নিয়ে নিতে পারেন। আর চিকেন কাবাব উইথ বোন আছে সেগুলোর দাম একটু আলাদা আছে। উইংস যেগুলো 2 পিসেস আছে 80 রুপিস, ড্রামস্টিক আছে 2 পিসেস আছে 140 রুপিস, তন্দুরি আছে হাফ ফুল সব 250 এবং 450 টাকা। তো এরকম আপনারা সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন। ফিশের অনেক কিছু আছে, ফিশ টিক্কা আছে 6 পিসেস, ফিশের আইটেমগুলো কোথায় টিক্কা, ওই যে বানানো হচ্ছে, এই দেখুন ফিশ টিক্কা বানানো হচ্ছে। ফিশ টিক্কার দামটা হচ্ছে 100 পিসের 300 টাকা এবং ফিশ অমৃতসরি 6 পিসের দাম হচ্ছে 300 টাকা। পমফ্রেট আছে কিন্তু, পমফ্রেট 1 পিস হচ্ছে 250 টাকা, বড় বড় পমফ্রেট আছে। এবং বাটি বাইট স্পেশাল গ্রিলড প্রন আছে 4 পিসেস 300 টাকা। আর ভেজের মধ্যেও আছে ভেজ পনির টিক্কা 6 পিসেস 250 টাকা। তো এই হচ্ছে পুরো চার্ট, পুরো দাম আমি জানিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন একেবারে গরম গরম বানানো হচ্ছে, লোভনীয় জিভে জল আসা কাবাব আছে এখানে। তো আহারে খাদ্য মেলা জমে গেছে প্রথম দিনই, কি নেই খাবার। আরো স্টলগুলো সব রেডি হচ্ছে, আজকে ফার্স্ট ডে তো আসুন, জিভে জল আসবে, খেতে তো ইচ্ছে করবে, বাড়িও নিয়ে যেতে ইচ্ছে করবে, নাহলে ঝগড়া করবে বাড়িতে। তো আমি একটু সামনের দিকে যাই, সামনের দিকে আর কি স্টল আছে সেটাও দেখিয়ে দিই। অনেকেই কমেন্টস করছেন, বিপদ সাহা বলছেন শিউড়ি থেকে দেখছেন, দীপ সাহা কমেন্টস করেছেন, থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা, এদিকটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এদিকে প্রচুর ফুড স্টল আছে, এদিকটা আপনারা দেখুন, নিশ্চয়ই ভীষণ এনজয় করবেন। মিষ্টি, হ্যাঁ মিষ্টি প্রেমী। আমরা যখন দুর্গাপুর খাইবার পাশ গেছিলাম তখনও কিন্তু আপনারা বারবার বলছেন মিষ্টি কি এসেছে। তো এখানে দেখতে পাচ্ছি প্রচুর মিষ্টি এসেছে এবং দই এসেছে, পাটি সাপটা আছে, অনেক কিছু আছে। দেখে নি কি মিষ্টি আছে সামনে থেকে। এই দেখুন বেকড রসগোল্লা থেকে শুরু করে সবই আছে দেখতে পাচ্ছি। বেকড রসগোল্লা আছে তো, এগুলো না বেকড রসগোল্লা। কত দাম আছে বেকড রসগোল্লা? এই দেখুন, ওকে, মিষ্টি কিন্তু প্রচুর আছে, ম্যাচা সন্দেশ আছে, তারপর ক্ষীরের বিভিন্ন রকমের মিষ্টি আছে, শঙ্খ মিষ্টি যেটা, তারপর হ্যাঁ একেবারে তাই, জল ভরা তালশাঁস আছে। এই তো ভারতীদি বলছে বিবেক নয়ন তোরা আমার জন্য পার্সেল করে পাঠিয়ে দে, কিন্তু খাবার নষ্ট হয়ে যাবে দিদি, অনেক দূর, তুমি এখন বসিরহাটে আছো, অনেক দূরে আছো তুমি। এই দেখুন এখানে কি খাবার আছে সবই দেখিয়ে দিই। আমরা যখন যাবো নিয়ে যাবো তোমার জন্য অবশ্যই কোনো না কোনো খাবার, তবে এখান থেকে না অন্য কোথা থেকে নিয়ে যেতে হবে তখন, কারণ আচ্ছা এখানে দেখো নানান রকমের মিষ্টি, বেকড রসগোল্লার নানান রকমের প্যাক আছে, মানে ছোট বড় 1 পিসেও আছে। এগুলো হচ্ছে মনোহরা কত করে পিস? 30 টাকা পিস আছে। এই যে মনোহরা দেখে নিতে পাচ্ছেন, অনেকটা ম্যাচের সন্দেশের মতো দেখতে হয় কিন্তু আলাদা টেস্ট হয়। এই দেখুন মনোহরা 30 টাকা পিস। আর এটা কি নলেন গুড়ের? কত করে দাম আছে এটার? 30 টাকা। আর বেকড রসগোল্লার দামটা একটু বলে দিন। 80 টাকা এটা 4 পিসের। আর 2 পিসের আছে নাকি? 2 পিসের নেই, 1 পিসের আছে, এটা 25 টাকা এবং 80 টাকা। বা খুব ভালো কিন্তু, দেখুন বেকড রসগোল্লাটা দেখেই খেতে ইচ্ছে করবে। আর ওটা কি দই আছে দাদা? ম্যাঙ্গো দই কত করে নিচ্ছ ভাই? 35 টাকা। 100 দাম হচ্ছে 35 টাকা। বেশ ভালো, দেখতে বেশ সুন্দর লাগছে। এগুলো হচ্ছে মিষ্টির আইটেম, আমি মিষ্টির আইটেম দেখিয়ে দিলাম। আর সামনে পাটি সাপটা আছে, পাটি সাপটা পিঠে দেখে নিচ্ছি, আমি সামনে যাই এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ, অনেকেই কমেন্টস করছেন দাদা আমার জন্য দই আনবেন কিন্তু, কল্যাণী বোস বলছে। আচ্ছা কোথায় বাড়ি বলো? থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। অনেক দূর থেকে দেখছো, সকলে শেয়ার করো, ঠিক আছে। আর যার দিকে প্রচুর খাবারের গন্ধ এত না, খাবারের গন্ধে মোমো করছে, শেয়ার করবে সকলে যারা দেখছো। বাঁকুড়া ফুড ফেস্টিভ্যাল, যেটা নাম হচ্ছে আহারে খাদ্য মেলা, এবং শুরু হয়েছে আজকে থেকে এবং চলবে এটা একদম 7 তারিখ অবধি, 7 জানুয়ারি অবধি। bengal.com-এর ফেসবুক পেজ থেকে আপনারা সকলেই দেখছেন, সকলে শেয়ার করবেন। আচ্ছা এদিকে একটু দেখে নিই, এদিকে কি পাওয়া যাচ্ছে খাবার। আইসক্রিম দেখে নিই সামনে গিয়ে। এই দেখুন নানান রকমের আইসক্রিম আছে,
ম্যাঙ্গো ফ্রাইড রোল আইসক্রিম আছে, ড্রাগন ফ্রুট ফ্রাইড রোল আইসক্রিম আছে, চকলেট ফ্রাইড রোল আইসক্রিম আছে। আইসক্রিম বানাচ্ছে, এটা কি আইসক্রিম বানাচ্ছ? চকলেট আইসক্রিম। এটা রোল আইসক্রিম হবে, রোল আইসক্রিম হবে। এই দেখুন কিভাবে বানাচ্ছে, দেখিয়ে দিই। একটু অন্যরকম লাগছে না? আচ্ছা, আমি বাঁকুড়া থেকে দেখছি বলছে রূপা দত্ত। থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। রুম্পা দত্ত কমেন্টস করেছেন, থ্যাংক ইউ। বাঁকুড়া থেকে অসংখ্য ধন্যবাদ। আসছেন তো ফুড ফেস্টিভ্যালে? আসছেন তো এখানে বাহারে আহারে খাদ্য মেলায়? আজকে থেকে শুরু হচ্ছে এটা বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামের গ্রাউন্ডে। এই দেখুন বানানো হচ্ছে আইসক্রিম চকলেটের। এখানে সব রোল আইসক্রিমগুলো আমি সব দেখতে পাচ্ছি, পরপর আছে। ব্লুবেরি ফ্রুট ফ্রাইড রোল আইসক্রিম, ওরিও ফ্রাইড রোল আইসক্রিম, সব ফ্রাইড রোল আইসক্রিমগুলো পাওয়া যাচ্ছে। রেড ওয়াইন ফ্রাইড রোল আইসক্রিমও আছে এখানে, এবং সে দামগুলো এখানে লেখা আছে। আমি দামগুলো পরে বলছি, আপনারা দেখুন এটা মেকিংটা কিভাবে বানাচ্ছে, তারপর আমি বাকি সব দিকে যাচ্ছি, কিভাবে দিচ্ছে, কিভাবে পরিবেশন করছে আপনারা দেখে নিন। চকলেট আইসক্রিম হচ্ছে এটা, অবশ্যই চকলেট ফ্রাইড রোল আইসক্রিম এটাও। হ্যাঁ, এখানে এই ড্রাগন ফ্রুটগুলো কিন্তু রাখা আছে। ড্রাগন ফ্রুটেরও আইসক্রিম এখানে পাওয়া যায়। কিটক্যাট ফ্রাইড রোল আইসক্রিম আছে, রেড ওয়াইন ফ্রাইড রোল আইসক্রিম আছে। এত টাইপের এখানে রোল আইসক্রিম পাওয়া যাচ্ছে, এবং প্রাইসগুলো বলছি। দেখুন রোল আইসক্রিম কীভাবে সার্ভ করছে দেখে নিতে পারছেন একেবারে সরাসরি bengal.com-এর লাইভ থেকে। হাই দাদা, ইভিনিংয়ে আপনার ভিডিও কি আপনার ভিডিও খুব ভালো লাগে। ইভিনিংয়ে আসবেন, রুম্পা দত্ত বলছেন, বাঁকুড়া থেকে দেখছেন। থ্যাংক ইউ। অবশ্যই আসবেন দেখবেন অনেক ধরনের খাবার আছে, অবশ্যই খাবার খেয়ে যান, ভীষণ আনন্দ হবে। যারা দেখছেন সকলে একটু কমেন্টস করুন। শিল্পী ব্যানার্জি বলছেন দুর্গাপুর থেকে দেখছি, থ্যাংক ইউ। এই যে চকলেট রোল ফ্রাইড রোল আইসক্রিম এটা দিল, আপনারা দেখতে পাচ্ছেন। প্রাইস কিন্তু এটার দাম কত আছে? এটার দাম কত? 100 টাকা। এগুলো বাকি সব লিস্ট আমি দেখিয়ে দিই। এই যে ম্যাঙ্গো ফ্রাইড রোল আইসক্রিম আছে 100 টাকা, সব 100 টাকাই দেখতে পাচ্ছি সবই, তাই না? 100 টাকা। রেড ওয়াইন ফ্রাইড রোল আইসক্রিমটা শুধু 150 টাকা আছে। এই যে এখানে সব কিন্তু রেডি হচ্ছে। ওরিও আইসক্রিমও আপনারা পেয়ে যাবেন, ওরিও ফ্রাইড রোল আইসক্রিমও পেয়ে যাবেন। তো এগুলো সবই পাওয়া যাচ্ছে। এবারে এখানে দেখে নিই পিঠে প্রেমী যারা আছেন তাদের জন্য পরের স্টলটা। তো দেখিয়ে দিই কি পিঠে পাওয়া যাচ্ছে। পাটি সাপটা থেকে শুরু করে সবই আমি দাম দেখিয়ে দেবো। তার আগে খাবারগুলো দেখুন কি পাওয়া যাচ্ছে। এই দেখুন এখানে ডাবের পায়েসও পাওয়া যায়, অনেক ধরনের পিঠে আছে। পাটিসাপটা আছে, চকলেট পাটিসাপটা দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের নলেন আইসক্রিম, গোকুল, ম্যাঙ্গো পুলি, দুধ পুলি, রাঙা আলু পুলি, মুগ পুলি, নলেন বেকড পাটিসাপটা আছে, নলেন পাটিসাপটা আছে, নারকেল ক্ষীর পাটিসাপটা আছে। এই যে সব পাটিসাপটাগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। চাইনা দেখ বলছেন পুরুলিয়া, কাশীপুর থেকে দেখছেন। আচ্ছা, শ্যামল সাহা বলছেন সোনামুখী থেকে দেখছি, থ্যাংক ইউ। রফিক শেখ দুর্গাপুর থেকে, সুশীলা বাহাদুর দেখছেন, হাই দাদা, হ্যাপি নিউ ইয়ার। আমি বাঁকুড়াতে, আমার বাপের বাড়ি। আচ্ছা, কাল যাবো বাঁকুড়া। হ্যাঁ, একেবারে চলে আসুন, কারণ ফুড ফেস্টিভ্যালটা কিন্তু শুরু হয়ে গেল। বাহারে আহারে খাদ্য মেলা আজকে থেকে শুরু হলো বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়াম আছে সেই গ্রাউন্ডে। আজকে থেকে শুরু হলো, চলবে এটা 7 তারিখ থেকে। আমি টাইমটাও বলে দিচ্ছি, টাইমটা হচ্ছে দুপুর 3টে থেকে রাত্রি 10টা, এবং সামনে মঞ্চে অনেক প্রোগ্রাম আছে। ডাবের পায়েস পাওয়া যাচ্ছে, দেখে নিচ্ছি আমরা সামনে গিয়ে। এগুলো কোনটার কি দাম আছে? নলেন বেক 70 টাকা। আচ্ছা। চকো নলেন পাটিসাপটা 60 টাকা। আচ্ছা। ম্যাঙ্গো নলেন পাটিসাপটা 60 টাকা। আচ্ছা। আরো পাটিসাপটা আছে, ওগুলো একটু পরে ধীরে ধীরে अवेलेबल করছি। আচ্ছা, ডাবের পায়েস পাওয়া যাচ্ছে? ডাবের পায়েস আজকে अवेलेबल নেই, টুমরো अवेलेबल। কত করে দাম হবে ওটা? ওটা 100 টাকা বাউল, 100 গ্রামের। 100 গ্রামের থাকে? 100 গ্রামের থাকে। আচ্ছা, 100 গ্রামের পেয়ে যাবেন, 100 টাকা হবে, কালকে থেকে পাবেন। আর এখানে কিন্তু মঞ্চটার প্রায় রেডি। এখানে একটা খুব সুন্দর ফুড ফেস্টিভ্যাল না, একটা ভালো থিম সং আছে, জানেন তো? থিম সংটা শোনাবো, পরে শোনাচ্ছি। আর এই দিকটা একটু দেখিয়ে দিই, এদিকে প্রচুর খাবারের স্টল আছে। তারপর বাকি রাইট সাইডে আরো ফুড স্টলগুলো রেডিও হচ্ছে অনেকগুলো। যারা দেখছেন, অজয় মণ্ডল, বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে কত দূরে? বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে কাছাকাছি হবে, জেলা পরিষদ যে অডিটোরিয়ামটা আছে না, ঠিক ওখানে। একটু প্লিজ সার্চ করে নেবেন, গুগল ম্যাপে সার্চ করে নেবেন যে জেলা পরিষদ অডিটোরিয়াম, বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামটা সার্চ করবেন, পেয়ে যাবেন। ঠিক আছে, প্লিজ এটা আপনারা গুগল থেকে একটু সার্চ করে নিন। পুরো লোকেশন আমরা ওইভাবে দেখে এসেছি, জানেন তো? আমরা তো অনেকটা দূর থেকে এসেছি, তো আমরা কিন্তু ওটা দেখে এসেছি, একদম ম্যাপ লিঙ্ক
দেখে যদিও আমি বাঁকুড়া এর আগে তো অনেকবার এসেছি, আপনারা দেখেছেন এখানে আমরা অনেক ভিডিও করেছি এর আগেও, কালকেও তো বড়জোড়া উৎসব থেকে শুরু করে সবই দেখিয়েছি আপনাদেরকে। আচ্ছা, ডিমওয়ালা এই দেখুন, এখানে সব ডিমওয়ালাতে কি কি পাওয়া যাচ্ছে দেখে নি, একটু ডিমের কি কি পাওয়া যাচ্ছে একটু বলে দাও। এক পপ আপ রোল, ভিতরে চিকেন বা ফিশ থাকবে, আচ্ছা, আর উপরে ডিমের পড়তে হবে। ডিমটা আমাদের কমন, ডিমটা থাকবে, তার জন্য ডিমওয়ালাই সব স্টলটার নাম। ডিমওয়ালা অনেক জায়গায় গেছে, এবিপি আনন্দ খাইবার পাশেও ছিল তোমরা, আমি দেখেছি। আচ্ছা, কি কি কোনটার কি দাম আছে একটু বলে দাও। চিকেনটা 50 আর ফিশটা 60 টাকা। আচ্ছা, ফিশটা 60 টাকা। এই সাইজটা হবে এবং এখানে বানাচ্ছে দেখতে পাচ্ছি অলরেডি, খুব সুন্দর পপ আপ। এটা কিন্তু নতুন ধরনের একটা খাবার, সব জায়গায় পাওয়া যায় না। হ্যাঁ, কলকাতায় এটা নতুন। আর ওটা কি আছে? ওটা কি ফ্রাই আছে? ওটা চিকেন আছে, ওটা ফ্রাই করা আছে। কত দাম আছে কফি সেট? ওইটা তো শুধু বিক্রি হয় না, ওইটা দিয়েই বানানো হয় আমাদের। এটা ওটা দিয়ে বানানো হচ্ছে। আচ্ছা, ওটাকে ফ্রাই করছে তারপর এখানে বানাচ্ছে। তো দারুণ খাবার, কিন্তু একেবারে ইউনিক ফুড আপনারা পেয়ে যাবেন। আর এখানে আইসক্রিমের স্টল আছে, পরপর অনেকগুলো স্টল আছে, পরপর প্রচুর খাবারের স্টল আছে। কিন্তু বেঙ্গল.com থেকে সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া যে বাহারে আহারে খাদ্য মেলা, সেখানে কেমন লাগছে একটু শেয়ার করুন। এখানে এই যে মঞ্চ আছে না, এখানে আজকে সায়ন্তিকা ব্যানার্জি আছে। আর কবে কি প্রোগ্রাম হবে আমি একটু দেখে বলে দিচ্ছি লিস্টটা। সঙ্গে থাকতে হবে বেঙ্গল.com এর, যারা দেখছেন শেয়ার করুন অবশ্যই। পেজটা যারা ফলো করেননি পেজটাকে ফলো করবেন, কিন্তু বারবার বলছি, কারণ আমাদের এই পরিবারটা যেন অনেক বড় হয়, অনেক সংখ্যক মানুষকে পরবর্তী সমস্ত ফেস্টিভ্যাল বা যা কিছু ব্লগ আমরা করি যেন দেখাতে পারি। সবাই কিন্তু পেজটাকে ফলো এবং লাইক করে দেবেন, এটা কিন্তু করবেন প্লিজ। আচ্ছা, এই দেখুন চারদিকে আর কি আছে। এই স্টলগুলো এখনো খাবার দেখতে পাচ্ছি না, এই স্টলগুলোতে খাবার কিন্তু শুরু পেয়ে যাবেন হয়তো কালকে থেকেই, বা আজকে রাতেও শুরু হয়ে যেতে পারে, কারণ সব হয়তো রেডি হচ্ছে। আর মঞ্চের সামনে এবারে গেলাম, দেখালাম, এদিকে দেখবো যে আর কি আছে। এই দেখুন মঞ্চের সামনে, মঞ্চটা খুব সুন্দর সাজিয়েছে। আচ্ছা, কল্যাণী বোস বলছেন যে দাদা ছেলের সময় কান্তা ক্লথ স্টোরসে লাইভ করলে ভালো হয়। চেষ্টা করবো নিশ্চয়ই, এত বড় একটা নাম করা সব নিশ্চয়ই চেষ্টা করবো যাবার। সব কিছু আমাদের হাতে থাকে না, আমরা নিশ্চয়ই যদি ওখান থেকে পারমিশন পাই নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই দেখাবো সবই। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা আপনাদের পছন্দগুলো বলেন, ভালো লাগে, এবং আমরা কিন্তু সেইভাবেই চেষ্টা করি যতটা সম্ভব আপনাদের পছন্দ মতো সব দেখানোর। এইখানে কিন্তু এই মঞ্চটা অলরেডি সেজে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন সামনে প্রচুর ভিড় বাহারে আহারে খাদ্য মেলায়, যেটা আজকে থেকে শুরু হয়ে গেল। আর সামনের দিকে যাব। পিন্টু রুদাস বলছেন দাদা কালকে কালীগঞ্জে তোমার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। হ্যাঁ, তোমার সাথে তো দেখা হলো, মনে পড়েছে একদম। পিন্টু, তুমি তো তখনই দেখা করে বললে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ভালো থেকো। আর এখানে কিন্তু আরও অনেক ধরনের খাবার স্টল আছে, যেগুলো পরে সব মানে হয়তো আজকেই হয়তো সব খুলে যাবে, এখনো সন্ধে হয়নি। এবার আমি ওই দিকটাই যাই, কারণ ওইদিকেও দেখতে পাচ্ছি বেশ কিছু খাবারের স্টল আছে সামনে। আর কি স্টল আছে আমি একটু চলে যাব, কারণ ফুড ফেস্টিভ্যালে প্রচুর খাবারের স্টল আমি দেখতে পাচ্ছি। সব এখনো পর্যন্ত রেডি হচ্ছে, বেশ কিছু স্টল। উদ্বোধনী অনুষ্ঠানটা কিন্তু এরপরেই শুরু হবে, জানেন তো উদ্বোধনী অনুষ্ঠান আজকেই আছে। বাঁকুড়া বাহারে আহারে ফুড ফেস্টিভ্যালের এই যে এটা হচ্ছে অফিস, এবং এখানে গেস্টদের জন্য বসার খুব ভালো ব্যবস্থা আছে। তার সামনে আছে ওয়াও মোমো, তার সামনে আছে নেসক্যাফের একটা স্টল। এই যে এখানে আপনারা জল থেকে শুরু করে কফি সবই পেয়ে যাচ্ছেন। কফি কত করে? 10 টাকায় কফি পাওয়া যাচ্ছে, আবার কি চাই, এখানে 10 টাকায় কফিও পেয়ে যাচ্ছেন আপনারা। আমি একটু পরে কফি খাবো, কারণ এত চেঁচামেচি হচ্ছে, গলাটা এবারে ব্যথা করবে, তো আমি তারপরে কফি খাবো। এখানে দেখিয়ে দিই একটু এই দিকটা। এই দেখুন এখানে কিন্তু ওয়াও মোমো আমি একটু আগেই দেখালাম, তবে এইদিকে ভিড়টা দেখার মতো, কারণ এত মানুষ আজকে এসেছেন না ফার্স্ট দিনেই, তো এখনই কিন্তু বেশ ভিড়টা বাড়ছে, এবং সন্ধ্যেবেলা আরও বাড়বে বুঝতে পারছেন, কারণ খাদ্যপ্রেমী বাঙালিরা সবাই এখানে আজকে আসবেন। বাঁকুড়ার এই ফুড ফেস্টিভ্যাল প্রথমবার এখানে হচ্ছে, বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল, এটাতে এনজয় করতে হবে, সমস্ত রকম খাবার টেস্ট তো করতেই হবে। খাবারের দাম তো দেখে নিলেন কি আছে, এবং চারিদিকের অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। আমি সামনের স্টলগুলো আর একটু দেখিয়ে দিই, আর কি খাবারের স্টল আসছে বা বসছে বা বসে গেছে, তো সেগুলো একটু দেখিয়ে দিই। শেয়ার করবেন সবাই যারা বেঙ্গল.com এই লাইভটা দেখছেন। থ্যাংক ইউ সবাইকে। অনেকেই কমেন্টস করছেন দাদা আজ থেকে শুরু হলো নাকি। একদম সিম্পল অমর কমেন্টস করছেন, আজকে জাস্ট শুরু হলো, মানে এখনো উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়নি। উদ্বোধনী অনুষ্ঠান কিন্তু একটু পরেই শুরু হবে, মানে আজকে থেকে ফার্স্ট, এবং আজকে থেকে শুরু, তো 7 তারিখ অবধি চলবে। 4 দিনের ফুড ফেস্টিভ্যাল এটা। বাহারে আহারে খাদ্য মেলা হচ্ছে বাঁকুড়া জেলা পরিষদের যে অডিটোরিয়ামের গ্রাউন্ড আছে ঠিক সেখানে, আজকে থেকে শুরু 4 দিনের, 7 তারিখ অবধি। এনজয় করুন, সকলে আসুন। আমি এদিকে স্টলগুলো যাবো,
দেখাবো আপনাদেরকে, সমস্ত স্টল দেখাবো। bengal.com থেকে সরাসরি লাইভে আজকে আবার আপনাদেরকে দেখাচ্ছি একটা অন্য ধরনের ইভেন্ট, অন্য ধরনের একটা ফেস্টিভ্যাল, ফুড ফেস্টিভ্যাল। এই দেখুন, এটা এগুলো সব ওপেন হচ্ছে, সব এগুলো সব রেডি হচ্ছে। এখানে ফায়ার পান, আগুন পানটাও এসে গেছে, আমি সেদিকে যাবো। এই দেখুন, এখানে কিন্তু ফায়ার পান, আরও অনেক স্টল সব রেডি হচ্ছে, যেহেতু ফার্স্ট ডে বললাম। এই দেখুন, ফায়ার বিভিন্ন ধরনের পান এখানে আছে, পানের দামও লেখা আছে, বেনারসি পান থেকে শুরু করে সবই, চকলেট পান আছে, পানগুলো দেখুন। বেনারসি আইস পান আছে 50 টাকা দাম, ফায়ার পান আছে 100 টাকা দাম, চকলেট পান আছে 50 টাকা, হোয়াইট চকলেট পান আছে 50 টাকা দাম, ম্যাঙ্গো পান আছে 50 টাকা, আমলকি জোয়ান হজমি পান আছে 50 টাকা, 120 জর্দা উইথ কস্তুরি কিমাম পান। আচ্ছা, এই পানটা কিন্তু 30 টাকা দাম, অনেকে জর্দা পছন্দ। মালাই পান আছে 100 টাকা, চকলেট কাজু পান আছে 100 টাকা। মানে এত এত ধরনের পান, বুঝতে পারছেন, মানে পানেরও ভ্যারাইটি কত হয়ে গেছে। ফুড ফেস্টিভ্যালে এলেই কিন্তু পেয়ে যাবেন। আর আমাকে কিন্তু কি বাঁকুড়ার দই খাওয়াবেন কল্যাণী বোস বলছেন, নিশ্চয়ই একদম একদম দেখা হলেই যারা দেখছেন একটু শেয়ার করবেন। সুপ্রিয়া দাস রয় বলছেন দুর্গাপুর মুচিপাড়া থেকে দেখছি দাদা। আচ্ছা, দুর্গাপুর মুচিপাড়া থেকে দেখছেন, থ্যাংক ইউ। পিয়ালি দিয়ে বলছেন কোথায়? এটা হচ্ছে বাঁকুড়া জেলা পরিষদের যে অডিটোরিয়ামের গ্রাউন্ডটা আছে সেখানেই হচ্ছে। আমি দেখিয়ে দিই ব্যাকগ্রাউন্ডের, আমি জায়গাটাও একটু দেখিয়ে দিই। দেখুন, আমি রাস্তাতে আবার যাব, আমি আপনাদেরকে লোকেশনটা দেখিয়ে দেবো। যারা বাঁকুড়া বা চেনেন বা বাঁকুড়ার থাকেন আর কি, বাঁকুড়ার বাসিন্দা, তারা সবাই বুঝতে পারবেন আমি জায়গাটা দেখিয়ে দিলে। থ্যাংক ইউ সকলকে যারা দেখছেন, শেয়ার অবশ্যই করবেন। অনেক দূর দূর থেকে আজকে এই বাঁকুড়ার খাদ্য মেলা, বাঁকুড়া বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল আপনারা দেখছেন। বিভিন্ন জায়গা থেকে আজকে অনেকেই, বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই জয়েন করেছেন। থ্যাংক ইউ, সকলে কমেন্টসও করছেন, অসংখ্য ধন্যবাদ। bengal.com এর লাইভ কেমন লাগছে সবার অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং কোথা থেকে দেখছেন বাকিরাও জানাবেন। আজকে এমনি আমি একটু বাইরের গেটটা দেখিয়ে দিই, বাইরের গেটটা এবং বাইরের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে তো, রোড লাইটগুলো, স্ট্রিট লাইটগুলো কেমন লাগছে একটু দেখিয়ে দিই, কারণ ফেস্টিভ্যাল তো রাস্তাটা কিভাবে সাজিয়েছে, কিভাবে স্ট্রিট লাইটগুলো দিয়েছে সেগুলো একটু দেখে নিন। দেখুন, সামনে যে রোডটা আছে বাঁকুড়া জেলা পরিষদের ঠিক এখানে গ্রাউন্ডের সামনে, এই যে গেটটা, এটা হচ্ছে রোডের মেন গেটে, এখানে বাঁকুড়া ফুড ফেস্টিভ্যাল লেখা আছে সুন্দর করে, লাইটে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে রাস্তায়। দারুণ লাগছে কিন্তু, এখনই দারুণ লাগছে, যেমন সন্ধ্যের পর আরও সুন্দর লাগবে জায়গাটা লাইটের জন্য। হ্যাঁ, আস্তে আস্তে সবাই ভিড় করছে, আসতে শুরু করে দিয়েছে, ভিড় বাড়ছে। থ্যাংক ইউ যারা কমেন্টস করছেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সকলেই থ্যাংক ইউ। আজকে আমি আবার বলছি, বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল খাদ্য মেলা, এটা আজকেই প্রথম শুরু হলো। চামেলি ত্রিবেদী শীল বলছেন খুব ভালো লাগছে আপনার লাইভটা, থ্যাংক ইউ। সকলে বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন। এই দেখুন গেটটা অসাধারণ লাগছে কিন্তু। এই হচ্ছে গেট, এই দেখুন, এই হচ্ছে সেই মেন রোডটা। এবং আবার আমি যাব, ভেতরের খাবারগুলো দেখাবো। সত্যি জিভে জল আসা সমস্ত খাবার এসে গেছে বাহারে আহারে খাদ্য মেলাতে। সমস্ত জায়গায় চেষ্টা করি আমরা ফেস্টিভ্যালগুলো কভার করার, বিভিন্ন রকম উৎসব মেলা থেকে শুরু করে যে যা আপনারা দেখেন, এবং সবই আপনারা ভীষণ ভালোবাসেন এবং ভীষণ ভালোবেসে নেন, এবং আপনাদের bengal.com-কে আপনারা ভালোবাসেন বলেই এত কমেন্টস করেন। ভালো আছো দাদা? সোমেন সূত্রধর বলছেন একদম ভালো আছি। চামেলি ত্রিবেদী শীল বলছেন ওয়েলকাম, থ্যাংক ইউ। কি কেমন লাগছে ফুড ফেস্টিভ্যাল? ভালো লাগছে তো? এখনও কিন্তু প্রায় কিছু স্টল আছে যেগুলো এখনও বসেনি, এখনও ফাঁকা আছে যেহেতু ফার্স্ট ডে, তবে ওগুলো রেডি হচ্ছে, হয়তো সন্ধ্যের মধ্যে বা রাতের মধ্যে সব বসে যাবে। আর আগামীকাল থেকে তো ফুল সব দেখতে পাবেন, প্রত্যেকটা স্টল দেখতে পাবেন এবং ভীষণ এনজয় করবেন। আসবেন সবাই, আবার বলছি, প্রত্যেকটা ফুড ফেস্টিভ্যাল বা মেলা যেখানে হচ্ছে, যেমন বড়জোড়া উৎসব হচ্ছে, ওদিকে বড়জোড়া উৎসব আমরা গেছিলাম, ওটাকেও সফল করুন, ওখানে কিন্তু ভালো প্রোগ্রাম হচ্ছে। দুর্গাপুরে হচ্ছে কল্পতরু মেলা, ওটাকেও অবশ্যই যারা কাছাকাছি আছেন যান, ঘুরুন। এখনই ঘোরার সময়, শীত চলে গেলে কিন্তু আর ঘুরতে পাবেন না। আর এখন এত ভালো খাবার এখানে এসেছে, এখানে অবশ্যই আসুন যারা দেখছেন, সফল করুন এই ফুড ফেস্টিভ্যালটা, সকলে এসে এনজয় করবেন। কারণ বাঁকুড়ার এইখানে কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল, অবশ্যই কিন্তু আপনারা এটাকে এনজয় করুন। বাহারে আহারে খাদ্য মেলা, সামনের দিকে যাই, ভিড়টা দেখুন আস্তে আস্তে বাড়ছে। খুব ভালো দাদা বলছেন ইন্দ্রজিৎ সেন, থ্যাংক ইউ। বাকিরা কোথা থেকে দেখছেন? আজ আমি কল্পতরু মেলা যাচ্ছি দাদা, কল্যাণী বোস বলছেন। আচ্ছা, তাই নাকি? যান অবশ্যই। আজকে কিন্তু প্রোগ্রামও আছে, দেখবেন প্রোগ্রাম লিস্ট কিন্তু আজকে আছে, আপনারা সংস্কৃতি মঞ্চ দিকেও যেতে পারেন। এবং মেলা তো দারুণ বসেছে। এই দেখুন বাহারে আহারে ফুড ফেস্টিভ্যালের ভিড়টা শুধু দেখুন। অনেক খাবার, আমি ডমিনোজ পিজার দিকে একটু যাই, ওখানে দেখি কি টাইপের পিজা পাওয়া যাচ্ছে, কত দাম আছে, একটা ব্র্যান্ড তো।
ডমিনোজ বাঁকুড়াতে এসে গেছে, এই ফুড ফেস্টিভ্যালে এসে গেছে ডমিনোজের পিৎজা। এবং দামগুলো দেখে নিন, কর্ন পিৎজা আছে 100-এ, পনির অনিয়ন পিৎজা আছে 120-তে, পনির অনিয়ন ক্যাপসিকাম পিৎজা আছে 150, সব দাম লেখা আছে। নন ভেজ পিৎজা পেয়ে যাচ্ছেন, চিকেন সস, আচ্ছা চিকেন সসেজ পিৎজা 150, সসেজ একদম। অনিয়ন বারবিকিউ চিকেন পিৎজা আছে, অনিয়ন বারবিকিউ চিকেন পিৎজা পেয়ে যাচ্ছেন 180-তে, তাই তো একদম। সাইড অ্যান্ড ডিজার্ট কি আছে আমি একটু দেখে নিই। পনির বার্গার আছে, চিকেন বার্গার আছে, হ্যাঁ শুধু পিৎজা নয় কিন্তু বার্গারও আছে, চকো লাভা কেক আছে, ট্যাগো ভেজ সিঙ্গেল আছে, চিকেন ট্যাকো ডাবল আছে, রোস্টেড চিকেন উইংস আছে। সব দামগুলো কিন্তু এখানে লেখা আছে, কোনো অসুবিধা হবে না। ওখানে রেডি করছে, অনেকে কিন্তু প্যাকিং করে নিয়ে যাচ্ছে ডমিনোজ পিৎজা। ডমিনোজ পিৎজা একটা ব্র্যান্ড, আপনারা জানেন। যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। যারা দেখছেন একটু শেয়ার করবেন। আজকে ফুড ফেস্টিভ্যালটা বাঁকুড়ার, যা যা পিৎজা পাওয়া যায় ডমিনোজের সবই পেয়ে যাবেন। যেমন বাউ মোমো একদিকে আছে, একদিকে কিন্তু ডমিনোজের পিৎজাও আছে। তার সাথে সাথে বিভিন্ন রকম পিঠে থেকে শুরু করে বকখালির ভেটকি মাছের বিভিন্ন আইটেমও আপনারা এখানে পেয়ে যাবেন। আচ্ছা, ভেটকি মাছের আইটেমগুলোর কী আছে সেটাও দেখে নিন। শুধু ভেটকি মাছ না, এখানে আরও অন্যান্য মাছও আছে আমি দেখতে পাচ্ছি। গন্ধরাজ ফিশ ফ্রাই আছে, এই দেখুন ভিড়টা শুধু দেখুন, বকখালি ভেটকি মাছের বিভিন্ন রকম আইটেম। আমি এখানে যাব সামনে। খুব ভালো দাদা, ইন্দ্রজিৎ সেন বলছেন। বাকিরা একটু কমেন্টস করুন যারা দেখছেন। থ্যাংক ইউ। অনেকে দেখছেন, আজকে শেয়ারও করেছেন জানি, কিন্তু আজকে কিন্তু ফুড ফেস্টিভ্যালের প্রোগ্রামও আছে। আজকে কে আসবেন জানেন? সায়ন্তিকা ব্যানার্জি আসবেন। আমরা বিষ্ণুপুরে দেখিয়েছিলাম না একটা, আপনারা যারা গেছিলেন তারাও দেখেছেন। আপনারা জানেন যে ওখানে একটা খুব সুন্দর ফ্যাশন শো হচ্ছিল, যেখানে সায়ন্তিকা ব্যানার্জি শো স্টপার হয়েছিলেন এবং শো স্টপার হিসেবে শেষে উনি উঠেছিলেন, অবশ্যই শো স্টপার হিসেবে শেষে উঠেছিলেন। এবং তার সাথে সাথে আপনারা বেনারসি শাড়ির, বেনারসি না, ওখানে বালুচরি বিখ্যাত, একদম বালুচরি শাড়ির কিন্তু আপনারা পুরো ফ্যাশন শো দেখেছিলেন। আসলে প্রচণ্ড ভিড় সামনের দিকটা। আমি এদিকে আসার দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। লোটে ফ্রাই আছে এখানে, ফিশ বাটার ফ্রাই আছে, চিকেন কাবাব। আচ্ছা, ওই ফ্যাশন শোতে কিন্তু প্রচুর নানান রকম শাড়ি ওখানে দেখানো হয়েছিল। সেই ফ্যাশন শোটা এখানে আজকে হতে চলেছে, যেটা আমরা জানতে পারলাম, এবং আজকে সন্ধ্যেতেই সেটা শুরু হবে। আজকে কিন্তু সেখানে আপনারা দেখতে পাবেন সেই ফ্যাশন শোটা, এই সামনে যে মঞ্চটা আছে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মঞ্চটা। খুব ভালো দাদা। বাকিরা যারা দেখছেন একটু শেয়ার করুন। আচ্ছা, এখানে কি পাওয়া যাচ্ছে? চিকেন কাটলেট, গলদা কাটলেট, ভেটকি ফিশ ফ্রাই, ভেটকি ডায়মন্ড ফিশ, এখানে আছে ভেটকি ফিশ ফিঙ্গার, ভেটকি বাটার ফ্রাই আছে, চিকেন ড্রামস্টিক আছে, এখানে আছে গন্ধরাজ বাটার ফ্রাই, গন্ধরাজ ফিশ ফ্রাই, গন্ধরাজ ফিশ ফিঙ্গার, এই সমস্ত খাবার পেয়ে যাচ্ছেন। এবং অনেকের কিন্তু ভেটকি পাতুরি ভীষণ পছন্দের, সেই ভেটকি পাতুরিও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। চিকেন কাবাব তো আছেই। তো ভীষণ রিজনেবল প্রাইসে আমি দেখলাম পাওয়া যাচ্ছে। হ্যাঁ, 100 টাকা ম্যাক্সিমাম, মানে 100 টাকায় হয়তো 3টে পকোড়া 4টে পকোড়া, সেটা ডিপেন্ড করছে আপনি কোন ধরনের পকোড়া খাচ্ছেন। এবং কাবাবগুলোও কিন্তু 100 টাকার স্টিক আছে। এই সমস্ত দাম আমি প্রথমে লাইভের প্রথম দিকে এটা দেখালাম। আচ্ছা, সামনের দিকটা একটু যাই, এই দিকটা একটু দেখিয়ে দিই ভিড়টা। ফুডগুলো কেমন সেটা তো জানতে হবে। ফুডগুলো কেমন লাগছে খেতে? ভালো কোয়ালিটি, একদম জেনুইন, ভালো কোয়ালিটি। মানে প্রাইস হিসেবে সব ভালো বলছেন? হ্যাঁ, প্রাইস হিসেবে একদম ঠিক আছে, ঠিকঠাক। বেশি নয় প্রাইস। কি নিয়েছেন আপনি? আমি ভেটকি বাটার ফিশ ফ্রাই গন্ধরাজ। আচ্ছা, এখানেই থাকেন আপনারা? হ্যাঁ, এখানেই থাকি। এখানেই থাকেন, মানে বাঁকুড়ার বাসিন্দা আপনারা? আচ্ছা, বাঁকুড়া টাউনের বাসিন্দা, এবং ওনারা ভীষণ এনজয় করছেন। প্রাইস একদম ঠিক আছে, প্রাইস রিজনেবল। এবং খুশি তো? হ্যাঁ, খুশি। প্রথম হচ্ছে এটা বাহারে আহারে ভাদ্র মেলা, ভালো হয়েছে। এটা প্রতি বছর হোক, আমরা চাই সবাই, এই জিনিসটা দরকার ছিল। একদম, প্রথমবার ভীষণ দরকার ছিল। ঠিক, কোয়ালিটিও ভালো মেইনটেইন করেছে। একদম, কোয়ালিটি ভালো। এটাই হচ্ছে, টাকা দিয়েও যেন আমরা ভালো কোয়ালিটি পাই, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। এর আগে আমরা দুর্গাপুর কলকাতায় খেয়েছি, হ্যাঁ। এই প্রথম বাঁকুড়ায়, এটা আমাদের খুব ভালো। কিন্তু আপনারা দুর্গাপুরে গেছিলেন খাইবার পাশে, এবারে এবিপি আনন্দ খাইবার পাশ হয়েছিল, ওখানে গেছিলেন। ওখানে অনেক স্টল এখানে আছে দেখছি, এটাও কিন্তু ছিল। কিন্তু কোয়ালিটি মেইনটেইন করে মানুষের বিশ্বাসটা থাকবে যে পয়সা দিচ্ছি যেন ভালো খাবারটা। একদম, এটা মেইনটেইন করতে হবে একদম। আর তেলটাও দেখতে হবে খেয়াল করে। ঠিক। মানে খাদ্যপ্রেমী বাঙালিরা সবাই এসে গেছেন আজকে, এবং এখানে ভীষণ এনজয় করছেন। সবাই আনন্দ করছি, খুশির মেজাজ। প্রতি বছর হোক এরকম ধরনের, প্রতি বছর হোক, একেবারে তাই। মানে ফুড ফেস্টিভ্যাল প্রথম দিনই জমে গেছে, বুঝতে পারছেন, সফল। এবং মানুষ চাইছেন যেটা যেন প্রত্যেক বছর হয়।
হ্যাঁ, তার জন্যই কিন্তু ফুড ফেস্টিভ্যাল যখনই হয় তখন কিন্তু সেটা কিন্তু প্রত্যেক বছর সেখানে হয়, যেভাবে দুর্গাপুরে হচ্ছে এবং এখানে বাঁকুড়াতেও এবং প্রথম বছর সকলে অনেকে চাইছেন যে এটা যেন প্রত্যেক বছর হয়, সবাই চাইবেন কারণ খাদ্যপ্রেমী সবাই, এবং এইখানে এত ভালো ভালো সব খাবার পাওয়া যাচ্ছে, ভিড় বাড়ছে দেখলেন তো। আমি তখন এদিকে ঘুরে গেলাম, তখন যে ভিড়টা ছিল এখন কিন্তু ভিড়টা আরো বেশি বেড়ে গেছে। এই দেখুন, ভিড় কিন্তু যত রাত হবে, যত সন্ধে বাড়বে তত দেখবেন বাড়বে। ফুড ফেস্টিভ্যাল যারা খাদ্য প্রেমী যারা সবাই দেখছেন, আমি জানি যারা দেখছেন জিভে জল তো আসছেই, ভালোবাসেন খাবার সবাই, তার জন্য ফুড ফেস্টিভ্যাল দেখছেন এবং এনজয় করছেন, শেয়ারও করছেন। থ্যাংক ইউ সকলকে। বাঁকুড়াতে কিন্তু ফুড ফেস্টিভ্যালের প্রথম দিনের যে ভিড়টা দেখেই বুঝতে পারছেন যে এটা সফল হয়েছে, মানে এটা করাটা আর কি সার্থক হয়েছে। যেমন আমরা লাইভ করলে আপনারা এত রেসপন্স করেন, তখনই বুঝতে পারি যে এটা সত্যি আজকে লাইভ করাটা সার্থক হয়েছে। যেদিন কম মানুষ দেখেন তখন মনে হচ্ছে কেন করলাম, বা একটু যদি বেশি মানুষ দেখতেন ভালো হতো। সেরকম আজকেও কিন্তু ফুড ফেস্টিভ্যালটা আমার দেখে মনে হচ্ছে সত্যি সফল হয়েছে, আর সত্যি হওয়া তো উচিতই, কারণ এত বড় একটা ফেস্টিভ্যাল, বাঁকুড়ার মানুষের কাছে একটা বড় উপহার, নতুন বছরে একটা ফেস্টিভ্যাল, একটা খাদ্য মেলা এবং সামর্থ্য মতো সকলের সামর্থ্য মতো আর কি খাবার এখানে আছে। এরকম নয় যে খুব হাই মানে ভীষণ প্রাইস বেশি। অনেকে হয়তো ভাববেন যে হ্যাঁ ফুড ফেস্টিভ্যাল একটু বেশি দাম হতে পারে হয়তো, কিন্তু কোয়ালিটিও ভালো এবং বিভিন্ন দামের আছে, তো বিভিন্ন দামের আছে। এই দেখুন চারিদিকে ফুড ফেস্টিভ্যালটা আসলে মজাটাই একটা আলাদা সবার, জানেন তো, কারণ একসাথে সবাই এসে একটা জায়গায় এসে খাবার খাওয়া, এটা তো আর হয়ে ওঠে না, তো সেটার জন্যই। আর এখানে একটু পরে সায়ন্তিকা ব্যানার্জি আসবেন, তো সায়ন্তিকা ব্যানার্জির অনুষ্ঠান দেখি কখন শুরু হয়, এবং আমরা যদি দেখাতে পারি তো খুব ভালো হবে। এবং কোথায় কি প্রোগ্রাম হচ্ছে, কখন কি প্রোগ্রাম হবে সেই লিস্টটা আমরা একটু দেখার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি একটু দেখে নিচ্ছি, কারণ প্রোগ্রাম লিস্টটা আপনাদের জানাটা ভীষণ দরকার। আপনারাও তো আসছেন, কবে কি প্রোগ্রাম হবে আমি পেয়ে গেছি একটা লিস্ট, দেখে নিচ্ছি। এখানেই হ্যাঁ আয়োজিত হয়েছে একদম বাঁকুড়া ফুড ফেস্টিভ্যাল, এবং এই ফুড ফেস্টিভ্যালটার আমি আবার বলে দিচ্ছি আজকে থেকে শুরু হয়েছে, 7 তারিখ অবধি থাকবে, 7 জানুয়ারি অবধি থাকবে। এনজয় করুন সবাই, আসুন খান। এবং এটা হচ্ছে বাঁকুড়া জেলা পরিষদের যে অডিটোরিয়ামটা আছে সেই গ্রাউন্ডে হচ্ছে, আসুন এনজয় করুন। আচ্ছা কি কি প্রোগ্রাম থাকছে, যেমন সায়ন্তিকা ব্যানার্জি আজকে আসবেন, আমরা যেটা দেখেছিলাম না বিষ্ণুপুর মেলাতে খুব সুন্দর একটা ফ্যাশন শো হয়েছিল, শো স্টপার হিসেবে সায়ন্তিকা ব্যানার্জি এসেছিলেন ওখানে, এখানেও কিন্তু ওই শোটা হবে। এবং তারপর হচ্ছে হয়তো উনি আসবেন আর কি, ফ্যাশন শোটা হবে এখানে, মেবি ওটাই আমরা জিজ্ঞেস করলাম যে ওটাই ওনারা বললেন। আচ্ছা সৌম্যদীপ্ত রিমো বলছে আসবেন আর কি, সৌম্যদীপ্ত রিমো আসবেন, স্টার জলসার সুপার সিঙ্গারের একজন আর্টিস্ট, আপনারা নিশ্চয়ই অনেকেই চেনেন। উনি আসবেন, আজকে নয়, ওটা 5 জানুয়ারি আছে। আজকে আছে সায়ন্তিকা ব্যানার্জির প্রোগ্রাম, 5 তারিখে আছে সৌম্যদীপ্ত রিমোর প্রোগ্রাম, এবং তার পরের দিন পরপর তো 4 দিন হবে। 6 তারিখে আসবেন দীপ চ্যাটার্জি, জি বাংলা সারেগামা পায়ের আপনারা চেনেন জানেন সবাই, জি বাংলা কে না দেখেন। আর হচ্ছে স্নিগ্ধজি লাইভ কনসার্ট এখানে হবে, এবং সেটা হবে 7 জানুয়ারি। এই হচ্ছে প্রোগ্রাম, 4 দিনের ভালো ভালো সেলিব্রিটি নিয়ে খুব সুন্দর প্রোগ্রাম। প্রথম দিনেই সায়ন্তিকা ব্যানার্জি এসে একদম আগুন জ্বালিয়ে দেবে, মানে পারফরমেন্স করে আর কি, দারুণ হবে, বুঝতে পারছেন উচ্ছ্বাস কেমন মানুষের হতে পারে। এবং তারপরে আছে প্রত্যেক দিন প্রোগ্রাম, তো প্রোগ্রাম লিস্ট আমরা আমাদের পেজে পোস্ট করে দেবো, দেখে নেবেন সবাই। বাঁকুড়া ফুড ফেস্টিভ্যালের যে প্রোগ্রামগুলো আছে, আসুন প্রোগ্রামও দেখুন। আছে টাইমিংগুলো কখন লেখা আছে কি আমি দেখে নিই। ফুড ফেস্টিভ্যালের টাইম, নর্মাল টাইম হচ্ছে দুপুর 2টো থেকে রাত্রি 10টা, এটা হচ্ছে ফুড ফেস্টিভ্যালের টাইম, কিন্তু এখানে প্রোগ্রামের টাইমটা নির্দিষ্ট লেখা নেই, তবে সবই সন্ধেবেলায় হবে আর কি, সন্ধেবেলা থেকেই সব শুরু হবে, নির্দিষ্ট টাইম কিন্তু এখানে দেওয়া নেই। তো দেখুন ফুড ফেস্টিভ্যালটা এনজয় করুন, যারা দেখছেন একটু শেয়ারও করুন, bengal.com-এর লাইভটা একটু শেয়ার করে দিন যাতে অনেক মানুষের কাছে পৌঁছে যায় বাঁকুড়া ফুড ফেস্টিভ্যালের এই ইনফরমেশন, সবাই যেন দেখতে পারে এই ফুড ফেস্টিভ্যাল, যারা হয়তো আসতে পারবে না তাদের কাছে যেন অবশ্যই পৌঁছে যায়, তারাও যেন এনজয় করে লাইভ দেখেই। আর যারা আসতে পারবেন অবশ্যই চলে আসুন, মিস করবেন না, তারা একটা বড় ফেস্টিভ্যাল আপনারা মিস করে যাবেন। অ্যাটলিস্ট দেখুন, কিছু না কিছু খেয়ে যান, খুব আনন্দ হবে। দেখুন চারদিকটা, আচ্ছা সৌরভ কুন্ডু প্রিন্স কমেন্ট করছে, দাদা আমি সৌরভ চিনতে পারছো? সৌরভ কোন সৌরভ ঠিক বুঝতে পারছি না, তবে তুমি কমেন্টস করো, এর আগেও কমেন্টস করেছো, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা দাদা কেমন আছো? আমাদের বাঁকুড়া সব দিকে এগিয়ে আসছে আস্তে আস্তে, একেবারে সত্যি বাঁকুড়া কিন্তু ভীষণ এগিয়ে আসছে এবং এগিয়েছে। অবশ্যই বাঁকুড়া তো এমনিতেই খুব ভালো একটা জায়গা, এবং সত্যি মানুষের জন্য ভীষণ ভালো।
এবং আমার বাঁকুড়ার সাথে ভীষণ একটা ভালো সম্পর্ক, মানে বছর ধরে আছে। আমরা বাঁকুড়া তো বহুবার এসেছি, আপনারা জানেন। আশিস বণিক বলছেন অসাধারণ। এই দেখুন এখানে ওয়াও মোমো, একেবারে বিশাল ভিড়, সামনেই বাচ্চারা বেশি পছন্দ করে, তবে মোমো আমার মনে হয় সবাই পছন্দ করে। আজকে এখানে ফুড ফেস্টিভ্যালে এতজন এসেছেন এবং এত খাবার সব আজকে আর কি এখান থেকে খাচ্ছেন, টেস্ট করছেন, ভালোভাবে এনজয় করছেন বাঁকুড়ার ফুড ফেস্টিভ্যাল। আচ্ছা, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, সমস্ত কিছুই প্রায় আমি জানালাম যে কখন কি হবে সবই জানলে। তবে কয়েকটা যেগুলো স্টল এখনো পর্যন্ত ওপেন হয়নি সেগুলো কিন্তু হয়তো আজকে সন্ধ্যের মধ্যে ওপেন হয়ে যাবে। যেমন এটা দেখতে পাচ্ছেন রেডি করছে, এই স্টলটা রেডি হচ্ছে, সবই পেয়ে যাবেন এখানে। আস্তে আস্তে বুঝতেও পারবেন আর কি, কালকে কমপ্লিটলি বসে যাবে, কালকে তো একদমই মিস করবেন না। যারা আজকে আসতে পারবেন চলে আসুন, কারণ সায়ন্তিকা ব্যানার্জির প্রোগ্রাম আছে যে। এই দেখুন এই স্টলগুলো কিন্তু আস্তে আস্তে বসছে। আচ্ছা, বাঁকুড়া খাদ্য মেলায় আরও বেশ কিছু অন্য রকমের স্টল আছে। ডক্টরস চয়েসের এই সমস্ত আইটেমগুলো দেখতে পাচ্ছেন আপনারা, সোয়াবিন অয়েল থেকে শুরু করে সানফ্লাওয়ার অয়েল, এগুলো সবই আছে। এর কি কোনো অফার দেওয়া হচ্ছে? কি অফার আছে? 33% অফার আছে। 33% অফার আছে, ডিসকাউন্ট আছে, প্লাস 80টা চারে একটা 200 বোতল ফ্রি আছে। আচ্ছা, এটার সাথে 200 একটা বোতল ফ্রি আছে। এটা কিসের? এটা হচ্ছে মাস্টার অয়েল, এটা কাচ্চিঘানি মাস্টার অয়েল। হ্যাঁ, আর কাচ্চিঘানি মাস্টার অয়েল 80টা জার, সানফ্লাওয়ার 80টা মাস্টার অয়েলে 200 গ্রাম বোতল ফ্রি আছে। কোনটার কি দাম আছে? এটা আছে 625 টাকা, তাতে 200 গ্রাম বোতল 25 টাকার একটা ফ্রি আছে। আচ্ছা, আর ওটা? এটা 575 টাকা, এটা 30 টাকা মাস্টার 200 বোতল ফ্রি আছে। আচ্ছা, এবং এগুলো সবগুলোর উপর 33% থেকে 30% থেকে 33% ডিসকাউন্ট আছে পাউচের উপর। এবং ওখানে প্রচুর বটল আছে ডক্টরস চয়েসের। আপনারা সমস্ত তেলগুলো পেয়ে যাচ্ছেন এখানে। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে আমাদের তিল অয়েল। আচ্ছা, তিল ঠিক আছে, এটা খাওয়াও যাবে। হ্যাঁ, তিলের তেল। বাঁকুড়ায় তিল কিন্তু প্রচুর চাষ হয় এবং একদম আমাদের ডক্টর চয়েসে 4টে ব্র্যান্ড আমরা ইউজ করি। একটা হচ্ছে রাইস, মাস্টার্ড, সোয়া আর সানফ্লাওয়ার। ঠিক আছে, প্রিমিয়াম প্রোডাক্ট সব। যে সমস্ত কাস্টমাররা বিভিন্ন জায়গায় ওয়েস্ট বেঙ্গলে যারা কাস্টমার ইউজ করেছে, আমাদের মোটামুটি ধরে এখন প্রায় 3 বছরের মতো কোম্পানি, আমরা ব্যাপক সারা পেয়েছি সারা ওয়েস্ট বেঙ্গলে। এবং চারদিকে আমরা সমস্ত জায়গায় আমাদের সারা ওয়েস্ট বেঙ্গলে স্টল চলছে। শিলিগুড়ি থেকে একদম টোটালি শিলিগুড়ি থেকে ধরে একদম কলকাতা থেকে সমস্ত ধরে বহরমপুরদের চারদিকে স্টল চলছে, এবং সামনে আরো আমরা সমস্ত স্টল চলছে। আমরা মেলাতে ভালো সাপোর্টিং পেয়েছি, মার্কেটে আমাদের ভালো সাপোর্ট আছে কাস্টমারদের রেজাল্ট। আমরা এখানেও ভালো আছি, ভালো রেসপন্স পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, ডক্টর চয়েসের প্রচুর আইটেম এখানে কিন্তু আছে, অফার চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা তেলের পাউচ থেকে শুরু করে বড় যে বটল আছে সব কিছুর ওপর কিন্তু এখানে অফার চলছে, বেশ ভালো অফার চলছে। আর সামনের দিকে যাই, আর কি স্টল আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। অনেক কিছু দেখতে পাবেন আপনারা এই ফুড ফেস্টিভ্যালে এলে, শুধু খাবার খেয়ে না, তার সাথে আরো অনেক কিছু পেয়ে যাচ্ছে। এই দেখুন এখানে কি কি আছে একটু সামনে থেকে দেখে নিই আমরা। জগন্নাথ প্রসাদাম। আচ্ছা, জগন্নাথ ঠাকুরের প্রসাদ পাওয়া যাচ্ছে। আচ্ছা, রেড চাটটা আমরা পেয়ে গেছি সামনে। পিৎজা থেকে শুরু করে সবই আছে, স্যান্ডউইচ, পিৎজা, মটরশুটির কচুরি আছে। কি পাওয়া যাচ্ছে এগুলো? কি পাওয়া যাচ্ছে? জগন্নাথ ঠাকুরের প্রসাদ। ভেজ, সব ভেজ আছে। জগন্নাথ ঠাকুরের প্রসাদ, এই যে জগন্নাথ প্রসাদাম লেখাই আছে। রেড চাটটা দেখে নিন। পিৎজা থেকে শুরু করে সবই। পিৎজা আছে 100 টাকা, স্যান্ডউইচ আছে 50 টাকা, সবই ভেজ। মটরশুটির কচুরি আছে 20 টাকা পিস আছে, 2 পিস সাথে ছোলার ডাল পেয়ে যাবেন। আর পোলাও ও মটর পনির আছে, দাম সবই লেখা আছে। আলুর পরোটা, ছোলার ডাল 40 টাকা, আর পোলাও ও মটর পনির আছে 120 টাকা, চিজ বল আছে 15 টাকা, ড্রাই মাঞ্চুরিয়ান 50 টাকা এবং ফিশ চিলি বেবি কর্ন আছে 50 টাকা। এই হচ্ছে সব কিছুর প্রাইস, এবং এই স্টলটাও কিন্তু আপনারা এখানেই পেয়ে যাচ্ছেন। তারপরে স্টলে আমি যাব, এখানে একটু দেখিয়ে দিই। এখানে আমি প্রথমে দেখিয়েছিলাম যেহেতু মনপসন্দের সেই স্টলটা, তো মনপসন্দের আটা, ময়দা, সুজি, বেসন এই সমস্ত কিছু পাওয়া যায়। আপনারা জানেন মনপসন্দ একটা ব্র্যান্ড, এবং সেই সমস্ত জিনিসগুলো এখানে পাওয়া যাচ্ছে। অনেকে কিন্তু এখানে বাড়ি শপিং করে নিয়ে চলে যাচ্ছেন। এই দেখুন, আমি একজন ব্লগার, ঠিক আছে, আপনার ভিডিও দেখেছি, লাইভে দেখেছি। আচ্ছা, তো বন্ধুরা
অবভিয়াসলি কিন্তু দাদার সাথে মিট হলো, অনেকদিন ধরে ভাবছিলাম দাদার সাথে মিট করবো, ফাইনালি কিন্তু আমাদের এই ফুড ফেস্টিভ্যালের মিট আপটা হয়ে গেল, ঠিক আছে। তো দাদার চ্যানেলটা কিন্তু আমি ভিজিট করেছি, দাদা কিন্তু খুব ভালো ভালো ভিডিও বানায় এবং দাদা কিন্তু বেশিরভাগই দেখেছি মানে ফেসবুকে লাইভে অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। তো দাদা আপনার পরিচয় প্রথমে জেনে নেবো। আমি বিবেক, আর bengal.com হচ্ছে চ্যানেল, তো চ্যানেল থেকেও ভাই তো দেখে। তোমার নাম কি জানো? আমার নাম সুরজিৎ চক্রবর্তী ব্লগ করছে। সবাই ওর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ইউটিউবে তো হ্যাঁ ইউটিউবে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই কিন্তু চ্যানেলটার সাথে সবসময় থাকবে। আচ্ছা, তো তোমার কেমন লাগছে একটু জেনে নেবো। দারুণ লাগছে, আমি এই বাঁকুড়া এসে একটা দারুণ ফুড ফেস্টিভ্যাল পেয়ে গেলাম। বাঁকুড়া তো অনেকবার এসেছি, প্রত্যেকবারই ভীষণ ভালো লাগে। এবারে ফুড ফেস্টিভ্যালে এসে দারুণ দারুণ গন্ধে আর কি, খাবারের গন্ধে চারিদিকে মোমো করছে, তো সেটা আমি দেখলাম, খেলামও। কিছু কিছু খাবার আরও টেস্ট করব, লাইভের জন্য বেশি খাওয়া হয়নি, জাস্ট পেটটা একটু ভরার জন্য একটু খাবার খেয়েছি। ঠিক আছে, সবাই এনজয় করো, বাঁকুড়া ফুড ফেস্টিভ্যালেও আসবে কিন্তু সবাই একদিন আসবেন ভিজিট করতে, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে, ঠিক আছে। আর দাদা চ্যানেলটা কিন্তু অবশ্যই ভিজিট করবেন, দাদা কিন্তু খুব খুব ভালো ভালো ভিডিও বানায়, আমি মন থেকে বলছি, দাদা কিন্তু ভিডিও দেখে আমি কিন্তু খুব মানে ইন্সপিরেশন পেয়েছি, ঠিক আছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, একটু এদিকে যাই, এখানে কি কি আছে দেখে নিই আমি। র ইভেন্ট অ্যান্ড ক্যাটারার আছে, এখানে হচ্ছে বাঁকুড়া, এখানে কি সে স্টল একটু দেখে নিই তাদের কাছে। পরপর প্রচুর স্টল এখানে আছে, আমি একটু যাবো আসবো আপনার কাছে। কি আছে, কি স্টল অলরেডি রেডি হচ্ছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা কথা বলে নেবো, কারণ প্রত্যেকটা স্টলে যাচ্ছি, প্রত্যেকটা স্টল আপনাদেরকে দেখাবো। আর অডিটোরিয়ামে যে গ্রাউন্ড আছে, এখানেই কিন্তু এই খাদ্য মেলাটা হচ্ছে। খাদ্য মেলাটা শুরু হয়েছে আজকে থেকে, প্রোগ্রাম হবে আজকে। সায়ন্তিকা ব্যানার্জি আসবেন আজকে, সায়ন্তিকা ব্যানার্জিকে দেখার জন্য নিশ্চয়ই অনেকে আসবে, যারা আজকে এখন লাইভ দেখছো বা যারা জানো অলরেডি, তারা সবাই নিশ্চয়ই আসবে। এবং সায়ন্তিকা ব্যানার্জির আজকে একটা শো দেখতে পাবো, ফ্যাশন শো, আর তার সাথে সাথে এত খাবার, তো অবশ্যই এনজয় করবেন। এখানে যে অডিটোরিয়ামটা আছে না, বাঁকুড়া জেলা পরিষদের যে অডিটোরিয়ামটা, ঠিক তার সামনে এটা হচ্ছে। এই দেখুন, এখানে বিদ্যুৎ পাল বলছেন, বেড়াচিতি থেকে দেখছেন, থ্যাংক ইউ। এই যে এই গেটটা, এই গেট দিয়ে সব আসছেন আস্তে আস্তে। এই দেখুন, গেটটা বেশ সুন্দর করেছে না? বাহারে আহারে খাদ্য মেলা, বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়াম গ্রাউন্ড, 4 জানুয়ারি টু 7 জানুয়ারি 3 PM টু 10 PM, এই হচ্ছে টাইম, এই হচ্ছে ডেট, বুঝতেই পারলেন। আর আসুন, এনজয় করুন। আর প্রোগ্রাম লিস্ট আমি আগেই বলে দিচ্ছি কবে কি প্রোগ্রাম হবে, আপনারা যারা দেখেননি বা জানেন না তারা একটু দেখে নেবেন। লিস্টটা আমরা লাইভে বলে দিয়েছি কবে কি হবে, দেখে নেবেন, অবশ্যই দেখে নেবেন। পেজটাকে অবশ্যই ফলো করবেন যারা দেখছেন, এবং বাহারে আহারে ফুড ফেস্টিভ্যালটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। বলবেন না? খাদ্য মেলা হচ্ছে কিন্তু বেশ কিছু এক্সিবিশনের জন্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের আর কি, বাইক থেকে শুরু করে, যেমন অয়েল তো খাবারের মধ্যেই পড়ে, তো এগুলো সব স্টলও আপনারা দেখতে পাচ্ছেন। এক্সিবিশনে আমরা যেভাবে দেখি সব কিছু, তো এখানে কিন্তু সবই আছে, খাবার অবশ্যই চারদিকে। আর এদিকে অনেকগুলো স্টল এখনও দেখতে পাচ্ছি ওপেন হয়নি, তো এই ওপেনগুলো এগুলো কিন্তু ফার্নিচারের বোধ হয়। এই যে এদিকে ফার্নিচারও আছে, মানে ফুড, শুধু খাদ্য মেলা বলে শুধুই খাবার আছে তা না, তার সাথে বিভিন্ন রকমের ফার্নিচার, এবং আমি ওদিকে দেখলাম বিভিন্ন রকম মশলা থেকে শুরু করে অনেক কিছুই আছে, তেলের আর কি স্টলটা, এটাও দেখলাম। এবং এইগুলো কিন্তু রেডি হচ্ছে, এখানে কেক শপ হবে একটা মেবি, তাই তো? কেকের প্যাকেট তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই দেখুন কেক শপ অলরেডি, কেক কিন্তু না, কেক না, কেক নয়, সরি, কেকের মতোই, কিন্তু আমি ভেবেছিলাম কেক, কিন্তু এগুলো হচ্ছে সব সরভাজা, সেই সরভাজা। আমি তো ভেবেছিলাম যে হ্যাঁ কেক, বাট দেখুন দূর থেকে তাই মনে হচ্ছে না, সরভাজাগুলো, সরভাজা, সরপুরিয়া, যেগুলো অনেকের পছন্দের। এই স্টলটাও কিন্তু চলে এসেছে। কি কি আছে? সরভাজা, সরপুরিয়া। সরভাজা কত করে দাম আছে? 250 গ্রাম 200 টাকা। আচ্ছা, এটা গুড়ের স্পেশাল আছে, এটা 250 গ্রাম 250 টাকা। এটা 250 গ্রাম 250 টাকা। আর এটা কোথাকার সরপুরিয়া? কৃষ্ণনগর। কৃষ্ণনগরের সরপুরিয়া ভীষণ বিখ্যাত, কৃষ্ণনগর পান্তুদিত্য। আচ্ছা, ওখান থেকে। এই দেখুন, আপনারা একেবারে লুজও নিতে পারেন, এই যে গোটা গোটা নিতে হবে তার কোনো মানে নেই, সবই পাওয়া যাচ্ছে এখানে। সরভাজা, সরপুরিয়া ভীষণ কৃষ্ণনগরের ভীষণ বিখ্যাত, এবং সেই স্টল এখানে চলে এসেছে কিন্তু। আসুন, এনজয় করুন। bengal.com এর লাইভ যারা দেখছেন একটু শেয়ারও করে দেবেন, যাতে সকলের কাছে ইনফরমেশনটা পৌঁছে যায়। থ্যাংক ইউ যারা দেখছেন। আর এই যে পানের স্টলটা তখন দেখালাম, এটা আমি আর নতুন করে দেখাচ্ছি না, দেখি মঞ্চটা কত দূর কি হলো। এদিকে সামনে যতই যাচ্ছি না, যতবার ঘুরে ফিরে ওদিকে আবার যাচ্ছি, দেখতে পাচ্ছি ভিড়টা যেন তত বাড়ছে। মাঝে মাঝে বলছে আর ফেরোতে হয়তো পারবো না, তো এই ভিড়টা কিন্তু আরও বাড়বে যখন সায়ন্তিকা ব্যানার্জির প্রোগ্রাম হবে, তখন বুঝতে পারছেন যে কী ভিড় হবে। খাবার, ফুড স্টলে একেবারে খাবারে ভর্তি, এবং যারা খাদ্যপ্রেমী তারাও ভিড় করেছেন। খাবার কিন্তু আমার মনে হয় না যে অনেক রাত অবধি থাকবে বলে, কারণ এত আজকে সবার উচ্ছ্বাস এই খাদ্য মেলাকে ঘিরে,
খাবারের আমার মনে হয় যে এত ডিমান্ড শর্ট না পড়ে যায় শেষে। তো যাই হোক, সবাই আসুন, এনজয় করুন, কারণ ভিড় বাড়ছে, যত রাত বাড়বে তত ভিড়ও বাড়বে এবং এখানে বেশ ভালো প্রোগ্রাম হবে সামনে মঞ্চে। আজকে যেহেতু উদ্বোধন সেই জন্য। এই দেখুন ভিড়টা দেখতে পাচ্ছেন এখন, তখন আমরা ঢুকলাম তখন কি ভিড় ছিল, এখন এই জায়গাটায় ভিড়টা দেখুন। মঞ্চ আস্তে আস্তে রেডি হচ্ছে, সেজে উঠছে আরও, কারণ একটু পরে প্রোগ্রাম শুরু হবে। লাইট টাইট সবই জ্বলে উঠেছে মঞ্চে, আর যারা উদ্বোধন করবেন ওই বিশিষ্ট মানুষের উপস্থিত সবই আমরা দেখতে পাবো একটু পরে। সবাই এখন এসে পৌঁছয়নি হয়তো, তো দেখে নেবো একটু পরে লাইভে, আমরা তখন আসার চেষ্টা করবো আবার। এখানে নাচ গানের সমাহার, পেটের পুজো দিতে নাচে গানে মেতে যেতে আসুন চলে দলে দলে, পেটের পুজো দিতে নাচে গানে মেতে যেতে আসুন চলে দলে দলে। নিত্য নতুন ডিশ, চিকেন মাটন ফিশ সবই আছে আমাদের স্টলে, সবই আছে আমাদের স্টলে। চিংড়ি থেকে ভাপা ইলিশ, বিরিয়ানি থেকে পিঠে পুলি, পাহাড়ি মোমো, আইসক্রিম, ড্রিঙ্কস, পান, শেষ পাতে তা ভুলি, শেষ পাতে কি করে তা ভুলি। বাঁকুড়া ফুড ফেস্টিভ্যাল, বাঁকুড়া ফুড ফেস্টিভ্যাল, বাঁকুড়া ফুড ফেস্টিভ্যাল, এখানে দারুণ দারুণ সব খাবার দাবার। বাঁকুড়া ফুড ফেস্টিভ্যাল, বাঁকুড়া ফুড ফেস্টিভ্যাল, বাঁকুড়া ফুড ফেস্টিভ্যাল, এখানে নাচ গানের সমাহার। আর এখানে এই দেখুন, এখানে একটু দেখে নিই, এখানে সর্ষের তেল, এই যে প্রগতির সর্ষের তেল, তো সব সর্ষের তেল এখানে আছে। কত দাম আছে সর্ষের তেলের? অফার চলছে কোনো? অফার চলছে 180 টাকা কি লিটার? 1 লিটারের দাম হচ্ছে 180 টাকা, যে বোতল গুলো আছে। এই দেখুন প্রগতির সর্ষের তেল, কোল্ড প্রেসড মাস্টার্ড অয়েল। হ্যাঁ, ঠান্ডা অবস্থায় পেশাই করা, এবং কোল্ড প্রেস মাস্টার্ড অয়েলের এমনিতে প্রাইস খুব বেশি হয়, তো আমি এটা অ্যাফোর্ডেবল বানাবার জন্য এখানে তৈরি করছি। এখানে লোকাল মিল, লোকাল এন্টারপ্রেনার। আচ্ছা, তোমারই মিল? আমারই মিল, তোমারই ব্র্যান্ড? আমারই ব্র্যান্ড। আচ্ছা, হ্যাঁ, নাম হচ্ছে প্রগতি। প্রগতি, প্রগতি, ওকে। আসুন, অবশ্যই আসুন, এখানে কিন্তু কোল্ড প্রেসড মাস্টার্ড অয়েল আছে এবং এটা 1 লিটারের দাম হচ্ছে 180 টাকা, 180-তে আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, সামনে আরও অনেক কিছু আছে, পরপর স্টলগুলো, সেগুলো একটু দেখিয়ে দিই। এখানে প্রচুর পেন্টিংয়ের জন্য, এই যে বাঁকুড়া আর্ট গ্যালারি, এখানে অনেক অনেক সব আর্ট আমি দেখতে পাচ্ছি। ড্রয়িংগুলো খুব সুন্দর, প্রত্যেকটা সাজিয়ে রাখা হচ্ছে, অনেকগুলো সাজানো চলছে একদম, যেহেতু ফার্স্ট ডে তো সব সাজিয়ে তোলা হচ্ছে। যারা দেখছেন ভীষণ এনজয় করছেন, আমি জানি। ফুড ফেস্টিভ্যালে কিন্তু দারুণ এক্সিবিশন চলছে, অনেক কিছু প্রদর্শনী আপনারা দেখতে পাচ্ছেন। এখানে নানান ধরনের আর্ট, খুব সুন্দর সুন্দর আর্ট, শিল্পীদের হাতে আঁকা নানান রকমের ছবি, এগুলো আর্ট গ্যালারি এখানে করা হয়েছে। শুধুমাত্র খাবারই পাওয়া যাচ্ছে তা না, একটা বেশ সুন্দর মেলা, খাদ্য মেলা শুধু না, তার সাথে কিন্তু অনেক কিছু আছে দেখতে পাচ্ছি। ফুড ফেস্টিভ্যালটা অবশ্যই প্রাধান্য পেয়েছে এবং তার সাথে সাথে ফুড ফেস্টিভ্যালে ফুড তো প্রাধান্য পাবেই, তার সাথে সাথে এখানে কিন্তু আরও অনেক রকমের স্টল আছে। আচ্ছা, আপনি দেখেন, আপনার নাম কি? সিটিজেন, আমার নাম সেলিম মল্লিক, আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে আমার সিটিজেন শান্ত মল্লিক। আমি আপনাকে অনেক ফলো করি। হ্যাঁ, আমার মনে পড়ছে, দুর্গাপুরে অনেক কমেন্টও করেন। কমেন্টও করি অনেক আপনার, আর আপনাদের এই যে প্রচার অনেক, আপনি তো গোটা পশ্চিম বর্ধমান জেলা এবং আবার বাঁকুড়া জেলায় আপনি প্রবেশ করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের জেলাতে আসার জন্য। আপনি বাঁকুড়ায় থাকেন? হ্যাঁ, আমি কালকে বরজোড়া বইমেলা তো দেখছিলাম, আপনি লাইভ করছিলেন, আমি প্রত্যেকটাতেই থাকি। এবং আপনি যে এই যে সুন্দর যে একটা পরিবেশকে তুলে ধরেন দুর্গাপুর এবং আমাদের যে বাঁকুড়া জেলায় জঙ্গলমহল এলাকায় এসছেন, যে একটা জঙ্গলমহলের যে একটা কালচার বা বাঁকুড়া জেলার যে কালচারটাকে তুলে ধরছেন, এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি সকলকে বলবো bengal.com আপনারা সকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে সবাই থাকুন।
থ্যাংক ইউ, তোমরা এত ভালোবাসো বলেই কিন্তু আমি সব জায়গায় যেতে পারি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এত ভালোবাসো সবাই বলে কিন্তু আমরা বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবার চেষ্টা করি এবং প্রেজেন্ট করার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ। ভালো লাগে। আমি দাদাকে বললাম, আমি তো কমেন্টও করতাম আপনাদের এইগুলোতে, দুর্গাপুরে যেগুলোতে হতো। হ্যাঁ, আমার মনে আছে, যারা কমেন্টস কন্টিনিউ করে আমার নামগুলো মনে থাকে বললে। সিটিজেন শান্ত মল্লিক ফেসবুকে, আমি তো জেলা সভাপতির সাথে থাকি তো। আচ্ছা, জেলা সভাপতি ওনার সাথে। আচ্ছা, ওটা জেলাতে ঘুরছে আর কি অনেক। থ্যাংক ইউ। কালকে বড়জোড়া বইমেলাটা দেখছিলাম, আপনার কলকাতায় ছিলাম। হ্যাঁ, ওখানে ছিলে অফিসের তৃণমূল ভবনে, ওইখান থেকে আমি দেখছিলাম, আমি লাইভ করছি। একদম, থ্যাংক ইউ। আচ্ছা, মৌচাক আমি দেখিয়ে দিই। এখানে সেই দেখুন কত মানে রিস্ক নিয়ে মধু সংগ্রহ করে, আমি একটু দেখিয়ে দিই এখানে গিয়ে এসে। এই দেখুন প্রাকৃতিক মধু, এবং ভিডিওটা দেখে বুঝতে পারছেন এটা কি সেই ভিডিওটা, সেই বা বিষ্ণুপুরে তো দেখা হলো আপনার সাথে। হ্যাঁ, প্রাকৃতিক মধু, উনি কিন্তু একেবারে এরকমভাবে কষ্ট করে মধু ধরেন, এবং 400 মৌমাছি, তাই তো? 400 মৌমাছি যদি ওনাকে ফুল ফোটাই তাহলে কিন্তু কিছু হয় না, জানেন তো? আপনার নামটা একবার বলে দিন। আবার দেখতে পাচ্ছি বাঁকুড়া ফুড ফেস্টিভ্যালে। মোহাম্মদ। আচ্ছা, ওনা থানা চিঙ্গানি গ্রাম। আচ্ছা, এবং এখানেও দেখতে পাচ্ছি অনেক মধু নিয়ে এসেছে দাদা। হ্যাঁ, খুব কষ্ট করে মধু ধরে। কষ্ট মানে ওর কাছে কষ্ট হয় না বোধ হয়, কারণ মৌমাছি কামড়ায় না বোধ হয়। না কামড়ায়। কামড়ায় কি হয় একটু অভিজ্ঞতা শুনি। শীতের সময় হচ্ছে মৌমাছি ঠান্ডা থাকে এবং ওয়েদারও ঠান্ডা, এবং এই জন্য শীতের সময় কম কামড় দেয়, গ্রীষ্মের সময় সব থেকে বেশি কামড়ায়। আচ্ছা, এবং আমি চাক কালেকশন করতে করতে একটা সিস্টেমের মধ্যে এসে গেছি যে কি করে মধুটা সংগ্রহ করলে মৌমাছি বেশি কামড় দিবে না, এই সিস্টেমটা আমার মধ্যে এসে গেছে। বুঝে গেছেন আপনি? আচ্ছা, এবং এই দেখুন এত মৌমাছি কামড়াচ্ছে না এগুলো যখন করেছি? আরে কামড়াচ্ছে হয়তো 50টা কি 100টা এরকম কামড়াচ্ছে। তো কামড়াচ্ছে হাতে করে ধরছে, লাগছে না? লাগছে, 2 পিস 4 পিস 5 পিস এরকম লাগছে। মুখে দিচ্ছে, দেখুন 2 পিস 4 পিস যখন কামড়াচ্ছে। আমরা তো একটা কামড়ালে আমরা তো মানে কি বলবো ভাই, এত চটপট করি। কারণ একটা বলতা কামড়েছিল আমাকে, আমি তো সারা রাত ঘুম হয়নি, জ্বর চলে এসেছিল। এত মৌমাছি কামড়ালে কিছু হয় না? এটা ধীরে ধীরে হ্যাবিট হয়েছে, যেটা বলছিলাম যে 400 পর্যন্ত কামড়ালে আমি ট্যাকল করতে পারবো এখন পর্যন্ত। মানে সেই অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, এই জন্য রিস্কটা নিয়ে নিয়েছি। আচ্ছা, মানে এখন 100-200 পিস কামড়ালেও কিছু আসবে না বা কিছু। আমাদের যেমন জ্বর হয় নরমালি, খুব জ্বালা করে, যন্ত্রণা হয়, সেটা হয় না? না, এখন আর হয় না, এখন ফুলে যায়, কিন্তু জ্বালা জ্বলনটা আর করে না, ফুলে যায় শুধু, না আর কিছু হয় না। না, বুঝতে পারছেন? 400টা অব্দি মৌমাছি কামড়ালে নাকি ওনার কিছু হয় না, ভাবা যায়? একদম মানে ব্যতিক্রম উনি কিন্তু। এবং আপনার নাকি গিনেস বুকের নাম? হ্যাঁ, এটার নাম পাঠিয়েছি যে 400 মৌমাছি ফুল ফোটালে আমি সহ্য করতে পারি, এটার জন্য গিনেস বুক রেকর্ডের নাম পাঠানো হয়েছে। পাঠিয়েছেন আপনি? ওখানে অনেক পেপারে দেওয়া হয়েছে, ওখানে অ্যাপ্লাই করেছেন আপনি? আচ্ছা, ওনার কিন্তু অনেক পেপারে নাম আছে, অনেক জায়গায় না, অনেক পেপারে নাম এসেছে। কারণ সত্যি এত রিস্ক নিয়ে এইভাবে মধু সংগ্রহ করেন, দেখতে পাচ্ছেন? এইভাবে উনি কিন্তু মধু সংগ্রহ করেন একেবারে বনে জঙ্গলে গিয়ে গাছ থেকে। এটা কোথায় ছিলেন? এটা 112 পিস চাক আছে গাছটা। এটা কোন জায়গা? এটা ভেলকো পেড়োরা গ্রাম, পুনিশলের পাশে। আচ্ছা, কোন্দা ব্লক। ভেলকো পেড়োরা গ্রাম। হ্যাঁ, পুরো গাছটা মধুতে ভর্তি, চাকে। আরে বাবা, এতগুলো মৌচাকের আপনি দাঁড়িয়ে এখান থেকে মধু নিচ্ছে। একটা চাকের মাছি যদি আমার শরীরের মধ্যে বসে যায়, আমি 2 মিনিটের মধ্যে মারা যাবো। মানে ওখানে আর কোনো উপায় নেই কাজ করার, পুরো গোটা গাছটা মধুর চাকে ভর্তি। এত রিস্ক নিয়ে করেন কেন? প্রোটেকশন নেন না কেন? প্রোটেকশন নেওয়া বলতে এটা কেউ করতে পারে না আজ পর্যন্ত। আমার চ্যালেঞ্জ লাইফ রিস্ক তো আছে যখন। আমার টার্গেট হচ্ছে ডিসকভারি চ্যানেলে ঢোকা, চান্স পাই একটা, সেই জন্য এত রিস্ক নেওয়া। আচ্ছা, ওই জন্য রিস্ক নেন উনি। সত্যি এটা কিন্তু সবাই পারে না, ওনার মধ্যে সত্যি প্রতিভা আছে, ট্যালেন্ট আছে। বলে যে এখানে অনেক মধু আছে, এগুলো সব খাঁটি মধু ওখানকার। একদম, ওই মধুগুলো আপনি এখানে ন্যাচারাল। এই দেখুন ন্যাচারাল মধু, এটা পিউরিফাই করে নিয়ে এসেছি, চাক সহ যেটা বিষ্ণুপুরে পিউরিফাই করে আনে। আচ্ছা, ওই মধুটা এনে পিউরিফাই করে এখানে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন? মধু কত করে দাম এখন? এটা আপনার 450 টাকা কিলো বিক্রি করছি। আচ্ছা, 450 টাকা কেজি হিসেবে, সেই হিসেবে যেমন কন্টেন্ট আওয়া যাচ্ছে সেই হিসেবে দাম। এই দেখুন কত মধু, এবং নিজে সংগ্রহ করেছেন। ভাবা যায় প্রাকৃতিক মধু এইভাবে গিয়ে উনি মধু সংগ্রহ করেন। আমাদের একটা যদি মৌমাছি কামড়ায় হয়ে গেল, এবারে সারা রাত ঘুমাতে পারবো না, জ্বর টর এসে অবস্থা খারাপ হয়ে যাবে, ফুলে যাবে। আর সেখানে উনি এত মৌমাছির কামড় খাচ্ছেন, ভাবা যায় না। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের মতামত জানাবেন। আপনার নামটা আরেকবার বলে দিন। সুখ মোহাম্মদ দালাল, গ্রাম পোস্ট চিঙ্গানি, থানা ওন্দা, জেলা বাঁকুড়া। ধন্যবাদ। শেয়ার করবেন সকলে, ওনার যেন সব জায়গায় আর কি এই ভিডিওটা পৌঁছে যায় এবং সকলে যেন ওনাকে চিনতে পারেন। একদম এই দেখুন এখানে সব আস্তে আস্তে রেডি হচ্ছেন শিল্পীরা, যারা এখানে নৃত্য প্রদর্শন করবে বা অন্যান্য অনুষ্ঠান হবে। ঠিক আছে, এরপর আমরা না যখন প্রোগ্রামটা শুরু হবে তখন আসার চেষ্টা করব।
ঠিক আছে, সকলে থাকবেন তখন। bengal.com থেকে লাইভে আজকে আবার বলছি, বাঁকুড়ার যে বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল সেখানে এসেছিলাম, এবং আজকে থেকে শুরু হয়েছে 4 তারিখ থেকে 7 তারিখ অবধি জানুয়ারির, এবং এটা টাইম হচ্ছে 3টে থেকে রাত্রি 2টো থেকে রাত্রি 10টা, দুপুর 2টো থেকে রাত্রি 10টা। এবং আজকে আসবেন, সাইন থেকে বেড়াচ্ছি, আরও অন্যান্য কবে কী প্রোগ্রাম হবে সব আমি জানিয়ে দিচ্ছি আজকে লাইভে। এখনকার মতো লাইভটা শেষ করছি, পরে আবার লাইভে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com এর সাথে থাকুন, শেয়ার অবশ্যই করবেন। যারা দেখলেন পেজটাকে প্লিজ ফলো করে দিন এবং লাইক করে দেবেন পেজটা। বাই বাই।